আমি ফ্র্যাকশন অফ সেকেন্ড ওটা দেখেছি, দেখেই আমি তোমাকে কল স্ক্রিনশট। করেছি, স্ক্রিনশট করেছি তোমাকে, আমি সেন্ড করেছি, আমি বলছি আই কান্ট সি। তুমি দেখো, আমি ফোন করেছি, রাহুল দা তুমি দেখো কি হয়েছে আমার রেজাল্ট, লাইক আই রিয়েলি ডোন্ট নো কি হয়েছে, আমি বুঝতেই পারছিলাম না আমি তখন। বলছি হয়ে গেছে তোর, হ্যাঁ, এন্ড ইউ ইভেন ওয়ার লাইক না। না আমার হয়নি, তুমি বলার পর আমি বিশ্বাস করছিলাম না, আমি তোমাকে বারে বারে জিজ্ঞেস করছিলাম সত্যি বলছো তো, সত্যি তো, আবার দেখো না এটা কি কোনো ফেক নিউজ বা অন্য কিছু, অনেকবার ক্রস চেক করিয়েছি, তারপরে ফাইনালি। ফাইনালি, তারপরে আমার এখনো মনে আছে, না আমি কখন আসবো, আমি শার্পনারে এসে মানে তোমার সাথে কথা বলবো। There are not many instances where a student is able to crack multiple exams, but here is one. In this video, we will be in conversation with Prerona Pal, who not just cracked TAT, CTET, but also has cracked the Assam Direct Recruitment Grade 3 examination that happened in the year 2022-23. So, what you're going to find in this video is her journey, her preparation strategy, her life before and after she cracked the exam. This is going to be very important for everybody who is preparing for competitive exam, and also one who is planning to start the preparation process, the preparation journey. So be there with us till the end of the video so that the learning process becomes faster and you get the inspiration, the motivation that one needs to start that, to kickstart that journey. I'll see you on the other side. Thank you so much. So Prerna, congratulations first of all. থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আমাদের ভিউয়ার্সের জন্য আহ, কি কি পরীক্ষা ক্লিয়ার করেছো, এন্ড কোনটা কবে, এন্ড ফাইনালি কোন জবটা জয়েন করেছো? আচ্ছা, তো আমি আসাম টেট ক্লিয়ার করেছি 2019 এ। 2019। হ্যাঁ, তারপর 2021 এ আমি সি টেট ক্লিয়ার করেছি, ফাইন। আর 2022 তে আমি অ্যাপিয়ার করেছি ব্যাংকের জন্য এসবিআই তে, বাট আনফরচুনেটলি লাইক 0.25 মার্কসের জন্য এটা হয়নি, আর ওইটার রেজাল্টটাও তুমি বলেছিলে আমাকে। হ্যাঁ, তো ওইটা, আর ফাইনালি আমি এডিআরই পিডব্লিউডি তে এখন এজ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জয়েন করেছি লাস্ট ইয়ার এডিআরই তে লাস্ট থার্ড ইয়ার। গ্রেডের হ্যাঁ এক্সামে। হ্যাঁ, exactly। আচ্ছা, তো তোমার বেসিক কোয়ালিফিকেশনটাও একটু। আমি বিএসসি বিএড ইন্টিগ্রেটেড কোর্স করেছি আসাম আসাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে, আর তারপরে এমএড করেছি এমএড কোথা থেকে? ইগনো, ইগনোতে, ডিস্টেন্সে। ওপেন ইউনিভার্সিটি। ডিস্টেন্সে। আচ্ছা, তো তোমার টেট ক্লিয়ার, সিটেট ক্লিয়ার, তারপর তোমার এখন থার্ড গ্রেড ক্লিয়ার। হ্যাঁ। আই স্টিল রিমেম্বার যখন মিতুদি, মানে তোমার মা, যাকে আমাদেরই পাড়ায়, তো আমি দিদি বলেই জানি, দিদি বলেই ডাকি, যখন ফার্স্ট টাইম আমাকে কল করেছিল, তখন তিনি জানতেন কি শার্পনার আছে, বাট তিনি জানতেন আমি পড়াই সামওয়্যার, শি ডিডন্ট নো কি এটা শার্পনার আমাদেরই, আমরা এটাতে ক্লাস করি। তো কথা বলতে বলতে তুমি তুমি নি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং আই রিমেম্বার। আচ্ছা, তারপরে আমি বললাম হ্যাঁ আমি মিতুদি, এন্ড প্রেরণা তোমার ব্যাপারে বললো যে আমি তো তাইরে জয়েন করাইতে চাই, তো কি প্রসিজিয়ার, এন্ড দেন ইউ জয়েন ইন আওয়ার ব্যাংকিং কোর্স। ব্যাংকিং কোর্স শুরু করলে, এন্ড ইউ আর ভেরি মাচ এনথুজিয়াস্টিক। আই স্টিল রিমেম্বার দোজ ডেজ যখন ক্লাসের পরে, এগুলা জিনিস আমার বলা, আমি বলি, ক্লাসের পরে আমাদের মেইনসের ক্লাস হতো, তোমাদের ক্লাসের পরে, তোমাদের ক্লাস ছিল বোধহয় সকাল 10:30 থেকে 1:30 এরকম টাইম। হ্যাঁ, 1:30 অ্যারাউন্ড 2। হ্যাঁ, অ্যারাউন্ড 2। তারপর মাঝখানে একটা পিরিয়ড ব্রেক থাকতো, তারপর তোমরা কিছুজন আবার মেইনসের জন্য বিকেলবেলা ক্লাস করতে, শিবরাজ স্যার এসে নিত মেইনসের ক্লাস করতে। তো ইন বিটুইন আবার ঘুমিয়ে যেতে। আই স্টিল রিমেম্বার এইখানে ডেস্কে বসে, ক্লাসরুমে বসে, এই ডেস্কে বসেই পড়া, এই ডেস্কে বসেই ঘুমানো। তো ওই মোমেন্টস গুলা, ওই দিনগুলা মনে পড়ে? ডেফিনেটলি ওই দিনগুলো আমার লাইফে বা এখন আমি যা করছি আর কি, একটা ভাইটাল টাইম, একটা মানে বলে না মোড় ঘোরানো, লাইক ওই রকম টাইম। তো আমার এখনো মনে আছে, মানে ওই বিকেলবেলা যেদিন মা তোমাকে ফোন করেছিল, তো আমিও লাউড স্পিকারে দিয়ে আমিও সাইডে বসে কথা বলছি, আমি শুনছি আর কি কি বলছে মা। তারপরে আমরা ফোন রাখার পর আমরা ওইটা ডিসকাস করছিলাম যে রাহুল দা, আচ্ছা আমরা তো জানতামই না, এত পাশে থেকে আমরা জানতামই না এটা। ফার্স্ট ডে যেদিন আমি আসি, তো আমার খুবই ভালো লাগলো তোমার টিচিংটা, মানে আমার ফার্স্ট ডেতে ভালো লেগেছে। শিবরাজ স্যার পুরো একদম মানে খুবই ভালো লেগেছে আর কি, যে মানে আচ্ছা দিস ইজ সামথিং আই থিঙ্ক আই ক্যান ডু।
ওকে, আমার মানে একটা সবসময় একটা মাইন্ডসেটে ছিল না হ্যাঁ কম্পিটিটিভ এক্সাম হ্যাঁ নিয়ে কি হবে কি না, বিকজ ইউ আর গুড ইন একাডেমিক্স ছোটবেলার থেকে আমি, হ্যাঁ, মিডিওকার। না না এটা ডোন্ট বি সো হাম্বল, ইউ আর গুড ইন একাডেমিক্স, ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলি, ভালো স্কোর করেছিস। তো কি আচ্ছা, বিএড, বিএড না হ্যাঁ মানে ইন্টিগ্রেটেড বিএড তো না, হ্যাঁ তো ওইটা করার চিন্তাধারাটা কেন ছিল? মানে ছোটবেলা কি টিচিং একটা কিছু মাথায় ছিল নাকি যে আমি টিচার হব বা কিছু? হ্যাঁ, টিচিংটা মাথায় ছিল। আরেকটা জিনিস যেটা আমি মানে খুব লজিক্যালি ভাবার চেষ্টা করেছি যে আমি বিএডটা করব, বিকজ বিএডটা ঠিক তখনও সবাই করতো না। আচ্ছা, আর টিচিং এ যাওয়ার জন্য, প্রফেশনাল টিচিং কোর্সে যাওয়ার জন্য বা কিছুতে রিক্রুট হওয়ার জন্য বিএড ইজ ভেরি নেসেসারি। ভেরি নাইস। আর তো যদি ওটা আমার করতেই হয় আফটার ব্যাচেলার্স, তো আমি একসাথে, ইউনিভার্সিটিতে আমি ইন্টিগ্রেটেড ভাবে আমার 1 ইয়ার লসও হয় না, হ্যাঁ, ওটা করতে পারি। আর ওইটা আমার মানে মাথায় এটাই ছিল যে আমার এমএসসি করার ইচ্ছা ছিল না, আচ্ছা, বিকজ এমএড করার মানুষ অনেক কম। আর আমি অ্যাকচুয়ালি এডুকেশনে লাইক খুব বেশি ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। হ্যাঁ, এডুকেশন সাবজেক্টটা আমার ভালো লাগে। তো ওইটার জন্য আমি জয়েন করলাম। হ্যাঁ ঠিকই, 4 ইয়ার্স এর কোর্স ছিল ওটা। একদম যে মানে আমি এটা আমার কোনো ইউজই আসেনি ওই ব্যাচেলার্সে আমি বলবো না, বিকজ আমার লাইক কিছুদিন আগে লাইক 2 ইয়ার্স ব্যাক আমি একটা খুব সুন্দর একটা মানে টাইম কাটিয়েছি ওই বিকজ অফ ব্যাপারে দিস। প্লিজ ইফ ইউ ক্যান এলাবোরেট, হ্যাঁ আই নো আই ওয়ান্ট দ্য ভিউয়ার্স লিসনার্স টু হ্যাঁ, নো অ্যাবাউট ইট। তো মানে আমার ফার্স্ট জব অ্যাকচুয়ালি এডিআরই না। আমার ফার্স্ট জব ছিল অ্যাজ এ পিআরটি কেন্দ্র বিদ্যালয়তে মাসিমপুরে। ওকে, তারপরে অ্যাজ এ, মাসিমপুরে অ্যাজ এ পিআরটি, কোন ফ্যাকাল্টি, কি কি সাবজেক্ট? প্রাইমারি টিচার। প্রাইমারি টিচার, আচ্ছা। হ্যাঁ, তো ওইখানে মানে যেটা কিনা আমার সবসময় ভালো লাগতো আর কি, মানে টিচার হবার ইচ্ছা বা কাউকে কিছু একটা বোঝাবো বা নুকসান কর্নার্সে আমি ইয়েও করতাম, টিউশন वगैरह এগুলোও করতাম, সবাই করে। তো তো ওইটা আমার ভালো লাগতো আর কি। তো যখন শেষ হলো, এটা এক্সাম দিয়ে দিলাম, দেওয়ার পর আমি ভাবলাম যে আমি এমএসসি করব না। এমএসসি ওয়াজ নেভার মাই প্ল্যান। তো ঠিক আছে এমএড করব, এখন আমি এমএড ডিস্টেন্সে করব কি না, ওটা নিয়ে মানে একটা ডাইলামা। হ্যাঁ ডাইলামাতে ছিলাম। আই ওয়াজ নট শিওর যে আমি কিসে করব। দেন শার্পনার হ্যাপেন, থ্যাঙ্কফুলি শার্পনার হ্যাপেন। তো তারপরে আমি ক্লাসে স্টার্ট করলাম, একটা ক্লাসে জয়েন ডিরেকশন করলাম। পাওয়া গেছে হ্যাঁ আই বিলিভ, অ্যাকচুয়ালি একটা ডিরেকশন পাওয়া গেছে। কারণ দ্যাট টাইম ইউ ওয়্যার, আমারও মনে আছে যে স্টেট গভর্নমেন্টের জন্য পড়বো না, হুম, ব্যাংকিং এর জন্য পড়বো না, এসএসসির জন্য পড়বো না, বিএড যেটা আমি পড়েছি আবার টেট সিটেট এর দিকেই পুরোটা ফোকাস রাখবো। হ্যাঁ Then I remember you were very close to clearing banking exams. You cleared prelims, একদম মেইনস, হুম হুম। একদম ওই মোমেন্টে পৌঁছে গেছিলে। And when you cleared থার্ড গ্রেড পরীক্ষা, যখন গ্রেড 3 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লাস্ট ইয়ার যখন ক্লিয়ার করলে, can you relay that moment? Because I remember, I think you were in the school হ্যাঁ, পড়াচ্ছিলে তখন আমি ইউনিভার্সিটির আসাম ইউনিভার্সিটির মানে কেভিতে, কেন্দ্রে, হ্যাঁ কেবিতে পড়াচ্ছিলাম। রেজাল্ট আউট হয়েছে। রেজাল্ট আউট হয়েছে। আর ঠিক ওই দিনটা মানে আমি মানে এখন আমি বলতে পারবো যে ওই দিন আমি কি ক্লাস করেছি, কি পড়িয়েছি স্টুডেন্টসদেরকে, কিছু মনে নেই। কিচ্ছু মনে নেই, একদম মাইনিউটলি করিনি। আমি খুব বেশি টেন্স ছিলাম, বাট আমি দেখাই না। তো আমি দেখাচ্ছিলাম না কাউকে, তোমাকেও কল করিনি সারাদিন থেকে, বিকজ আমি মাথায় এটাও ভাবছিলাম যদি না হয় আমি কি বলবো, তোমাকে আমি কি বলবো, বা আমি নিজেকেই বা কি বলবো। बिकॉज वी वेर प्रीटी मच श्योर कि প্রেরণা তোমারা हो जाएगा। এর কিছুদিন আগেও আমার দেখা হয়েছে, ইউ আর লাইক কবে রেজাল্ট দিবে বুঝতে পারছি না, হ্যাঁ কি হবে জানি কি না। হবে জানি না কি হবে। তারপরে ঠিক ওই সময়টা আমার মনে আছে, রেজাল্ট বেরোবে, তখন আমি বোর্ড বোর্ড সাজাচ্ছিলাম, একে ডেকোরেট করছিলাম। আর পুরো বিচ্ছিরি করে বোর্ড ডেকোরেট করছিলাম, একদম মন ছিল না। সাডেনলি 12:30 অ্যারাউন্ড আমার দিয়েছে রেজাল্ট। আমি ওপেন হচ্ছিল না, কিছু একটা এরর হচ্ছিল, ওপেন হয়েছে। আমি ফ্র্যাকশন অফ সেকেন্ড ওটা দেখেছি, দেখেই আমি তোমাকে কল করেছি, স্ক্রিনশট করেছি, তোমাকে আমি সেন্ড করেছি। আমি বলছি আই কান্ট সি, তুমি দেখো। আমি ফোন করেছি, রাহুল দা তুমি দেখো কি হয়েছে আমার রেজাল্ট। লাইক আই রিয়েলি ডোন্ট নো কি হয়েছে, আমি বুঝতেই পারছিলাম না। আমি বলছি হয়ে গেছে তো, হ্যাঁ এন্ড ইউ ইভেন ওয়্যার লাইক না না আমার হয়নি, তুমি বলার পর আমি বিশ্বাস করছিলাম না। আমি তোমাকে বারে বারে জিজ্ঞেস করছিলাম সত্যি বলছো তো, সত্যি তো, আবার দেখো না এটা কি কোনো ফেক নিউজ বা অন্য কিছু। অনেকবার ক্রস চেক করিয়েছি। তারপরে ফাইনালি ফাইনালি, তারপরে আমার এখনো মনে আছে, মানে আমি কখন আসবো, আমি শার্পনারে এসে মানে তোমার সাথে কথা বলবো,
শিবরাজ স্যারকেও জানিয়েছি, কলস এসছে, তারপরে আমি মাকে জানিয়েছি এ বাবা, অ্যাকচুয়ালি, বিকজ আই হ্যাড টু বি শিওর না। অফ কোর্স, হ্যাঁ, অফ কোর্স। আর তুমি আমাকে লাস্ট আমার এক্সামের রেজাল্টটাও বলেছিলে। তারপর আমি মাকে ফোন করেছি, মাকে ফোন করে ক্যাজুয়ালি বলছি আচ্ছা মনে হয় হয়ে গেছে, এরকম কেন? মনে হয় হয়ে গেছে, খুশি হবে না, আচ্ছা নাও আচ্ছা হতে পারে, আচ্ছা ইউ নেভার নো কি হয় আমার সাথে। আচ্ছা। তো পুরো এখনো মনে আছে আর কি আমার ওই তো সময়টা। আচ্ছা, তো হোয়াট ওয়াজ দেয়ার রিঅ্যাকশন, লাইক মা মা বাবা? শুনেই বলেছে তুই ইয়ে কর, তুই সিএল দিয়ে হাফ সিএল দিয়ে ঘরে এসে যা। তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি বলছি সেটা তো হবে না, মিটিং ছিল একটা, তো আমি পরেই আসছি। স্কুলে সবাই কংগ্রেচুলেট করছিল? আমি স্কুলে বলিনি, আচ্ছা বিকজ আমি তো জানি আমার হয়নি, আচ্ছা, মানে নিজেকে বিশ্বাসই করাচ্ছিস না? নিজেকে বিশ্বাসই হচ্ছে না, আমি তো জানি হয়নি। আর না না কাউকে বলবো না, কিচ্ছু না, শুধু মানে আরেকজন টিচার বাস ওই জানতো। তো আমরা বলেছি বলবো না, যখন অব্দি মানে পুরো একদম শিওর হবে না, আমি হাতে জয়নিং লেটার পাবো না, ততদিন অব্দি আমি জানাবো না ভেবেছি। আর তখন তোমার সাথে কথা বলার পর একটা ছোট্ট বাচ্চা ছিল এখানে দাঁড়িয়ে, তো আমার মনে আছে ক্লাস 2 বাচ্চা, ওকে খুব জোরে হাক করেছি, बोले मैम आपको क्या हुआ है, तो বলছে मैम ने एक एग्जाम दिया है उसमें पास हो गई, मैम मैं आपको চকলেট दूंगी, ও বলেছিল, আমি ওকে বলতাম ও বলেছিল, আমার মনে আছে। তো ওই দিনটা খুবই মানে আমার লাইফের খুশির দিন ওয়ান অফ ছিল। দ্য মেমোরেবল ডেজ। এন্ড ওই দিনটা পাওয়ার জন্য আমি সত্যি থ্যাঙ্কফুল টু ইউ আরে শিবরাজ স্যার। থ্যাংক ইউ সো সত্যি মাচ। মানে তোমরা যদি থাকতে না, একটা কথা আমি বলি ভিউয়ার্সদের, মানে এটা যারা দেখছো, যারা স্টুডেন্ট না বা যারা মানে এখন স্টুডেন্টস, শুধু ওরাই এটা এই কথাটার সাথে রিলেট করতে পারবে যে মানে যদি ইফ ইউ আর ফিলিং লো, জাস্ট রাহুল দার সাথে 15-20 মিনিট কথা বলো, তুমি তোমার অকাত যদি এতটুকু থাকে, বাট তোমার তখন মনে হয় তোমার অকাত বোধহয় এতটুকু, মানে এত বেশি মোটিভেট করে দাও তুমি একটা মানুষকে, মানে এজ ইফ সিভিল সার্ভিস ক্লিয়ার হয়ে গেছে তোমার, আরে মানে ইয়ার। এরকম মোটিভেশন নিজের মধ্যে নিয়ে আমরা রোজ যেতাম, উইকে একদিন রাহুল স্যারের, বোকা খাওয়া। এক্স্যাক্টলি, মানে রাহুল স্যার একটা থাকতোই, মানে বোকা তো রুজি দিচ্ছিলেন, এ বাবা, ওয়ান ডে মোটিভেশন, মোটিভেশনের যে এটা করো ওইটা করো, কেন করছো না, তুমি এটা করতে পারবে। তো ওই যে জিনিসটা না, এটা আমি আজকে অব্দি মানে আই মেট সো মেনি পিপল, বাট একটা পজিটিভ এনার্জিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, না মানে অ্যাকচুয়ালি মেন্টালি স্টেবল থাকার জন্য। ওই মোমেন্টে when you come to us, ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা জয়েন করে আমাদের কাছে, দে আর লাইক গ্রাজুয়েটস, পোস্ট গ্রাজুয়েটস, তার মানে অ্যাবাভ 20, 21, 22, বিটুইন 20 to 25, 30, ওই এজ গ্রুপটাই বেশি থাকে। তো what we feel is that they are already going through a lot of things in their life, because গ্রাজুয়েশন শেষ, কারো কারো মাস্টার্স শেষ, ফ্যামিলি এক্সপেক্ট করছে, তুমি নিজেও এক্সপেক্ট করছো, আমি সারা জীবন এত কষ্ট করিয়া পড়লাম, তো এখন তো আই ওয়ান্ট সামথিং টু হ্যাপেন ইন মাই লাইফ, রাইট? তো এখন ওই মোমেন্টটা, বিকজ টু বি ভেরি অনেস্ট, কোনো সময় কোনো ক্ষেত্রে ফর্চুনেটলি ডিড নট হ্যাপেন ফর ইউ, বাট দেয়ার আর সাম স্টুডেন্টস, দেয়ার আর সাম ইনসিডেন্টস যেখানে প্যারেন্টসরাও এট টাইমস ওদেরও একটা এক্সপেকটেশন অনেক বেশি জেনারেট হয়ে যায়, বিকজ সারা জীবন এত কষ্ট করে পড়িয়েছি। তো তখন আর দিশ দেয় না, আমরা বলি না দিশ দেয় না, কবে হইতো কবে হইতো Pressure. কবে হইতো, প্রেশার। ও বেচারা গ্রাজুয়েশন করেছে, এখন মাস্টার্স করবে কি করবে না ওই ডাইলেমাতে, বিএড জয়েন করবে কি করবে না আরেকটা টেনশন, কারণ কোনো একটা বন্ধু এমবিএও করে নিচ্ছে। তো ও তো কিছুই করছে না, ও যে জাস্ট যারা গ্রাজুয়েট, অনলি গ্রাজুয়েটস যারা যারা আমাদের কাছে এসছে, ওরা তো ওই মাইন্ডসেট নিয়ে এসছে না 1-1.5 বছরের মধ্যে চাকরি একটা লাগিয়ে নিব। যখন ওইটা হয় না, এন্ড তারপরে যখন তুমি ফুল এফর্টও দিচ্ছ না, তুমিও জানছো এট টাইমস এই ফেজটা হয়তো তোমাদেরও এসছে, একটা না একটা মোমেন্টে হ্যাঁ, হয়তো এসছে এসছে আমার কি ফ্রেন্ডসরা তখন সবাই মাস্টার্সে জয়েন করে নিয়েছিল, আনফরচুনেটলি আমার একটা ফ্রেন্ডকে আই লস্ট হিম, কিন্তু বাকি আরো 2-3 জন সবাই মাস্টার্সে এনরোল করে নিয়েছিল, সবাই ইউনিভার্সিটি যাচ্ছিল, আই ওয়াজ ডুইং নাথিং ফর লাইক, এটা তখন বহুত হ্যাঁ। মানে চাপ মনে হয়, অনেক চাপ ছিল এটা তখন। বহুত চাপ মনে হয়, কারণ ফ্যামিলিও জিজ্ঞেস করছে আচ্ছা তুই পড়রেও না, তো এর চেয়ে ভালো তো একটা ডিগ্রি নিয়ে আনে। হুম। But adding another degree, what I feel is not bad, but it is also somewhat adding to the pressure. কি এখন
ইউ অলসো হ্যাভ এ মাস্টার্স, এখনো তুমি জবলেস। ইউ হ্যাঁ অলসো হ্যাভ এ মাস্টার্স, হ্যাঁ বাট এখনো তুমি জবলেস। হুম, ঠিক আছে, তো হোয়াট ডু ইউ সাজেস্ট যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছে, অ্যাটলিস্ট যারা ব্যাংক এসএসসি বা এই স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপেয়ার করছে, ম্যাক্সিমাম এক্সামই কিন্তু তোমার গ্র্যাজুয়েশনই দরকার। হুম। এখন যারা রিসেন্ট গ্র্যাজুয়েটস, যারা এবার 6 সেমিস্টার দিয়েছে বা লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন হয়েছে, যারা মাস্টার্সের জন্য এডমিশন নেয়নি, হোয়াট ইউ সাজেস্ট তাদের যদি একটুকু চিন্তাধারা থাকে যে ওরা ধরো এইসব কম্পিটিটিভ এক্সামের যেটার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ইজ গ্র্যাজুয়েশন, ওরা কি মাস্টার্সের জন্য এখন ভাবা উচিত, না শুড দে গিভ দ্যাম মানে গ্রেট চান্স, একটা পুরো এফর্ট দিয়ে ওরা কি একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করা উচিত, না মাস্টার্সের জন্য যাওয়া উচিত? হোয়াট ইজ ইউর সাজেশন? আচ্ছা, তো এটা খুব একটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি জিজ্ঞেস করেছো, খুব ইম্পর্টেন্ট। Again, হ্যাঁ 2 years, yeah. আমি Masters is হ্যাঁ again 2 2 ইয়ার্স। years. তো আমি যেটা মানে প্রেফার করছি, মানে আমি যেটা ভেবেছি তখন, যেটা কিনা আমার জন্য ইট ওয়ার্ক, যে ডেফিনেটলি অন্য মাস্টার্স, তাই জন্য গভর্নমেন্ট এখন ওপেন ইউনিভার্সিটিস করে দিয়েছে মাস্টার্স করার জন্য ফার্স্ট। Distance. এখন যদি মাস্টার্স করে কারা, যারা কিনা কোনো একটা রিসার্চ করতে চায়, Exactly. যদি এটাই মানে কারোর চিন্তাধারা এইম থাকে। থাকে যে হ্যাঁ। আমি রিসার্চ করব, আমি আবার পিএইচডি জয়েন হুম। করব, তাও রিসার্চ করতে গেলেও শুধু মাস্টার্সে হবে না, হবে না, তোমার আবার নেট ক্লিয়ার করতে নেট হবে। ক্লিয়ার করতে হবে। নেট কি? এন্ট্রেন্স। কোনো ইউনিভার্সিটিতে যেতে হবে অ্যাজ আ জুনিয়র রিসার্চার, এন্ট্রেন্স। এক্স্যাক্টলি। আর 60% মানুষ, 60% স্টুডেন্ট কনসিস্টেন্ট না উইথ দেয়ার স্টাডিজ, এক্স্যাক্টলি। ব্রিলিয়েন্ট না। ব্রিলিয়েন্ট শুধু কিছু মানুষই, হার্ড ওয়ার্কিং না। মুখে বলতে একরকম, বাট অ্যাকচুয়ালি কেউই না। অন দা পেপার পড়াটা হ্যাঁ। আরেকটা জিনিস। 2 বছর 1 বছর দেওয়ার মতো কনসিস্ট আমার মধ্যে তো ছিল না। তো আমি ভাববো যে ঠিক আছে, যদি গভর্নমেন্ট ওপেন কোর্সেস বের করেছে, মাস্টার্স করতে যদি তোমার খুব ইচ্ছা, তুমি করতেই পারো মাস্টার্স, কিন্তু একটা জব ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মাস্টার্স এর মধ্যে এখন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ মাস্টার্স আছে। যারা কিনা মেডিসিন নিয়ে পড়তে চায়, হুম। মেডিসিন নিয়ে পড়ো, 100%। ওইখানেও এন্ট্রেন্স দিয়ে একটা ঢুকতে লাগবে। 100%। So you have to prepare yourself for any kind of entrance. Yeah. So if at all you are preparing for an entrance, Entrance. why not prepare directly for the job? Job হ্যাঁ, যদি তোমার রিসার্চ নিয়ে চিন্তাধারা না না থাকে। থাকে, যদি রিসার্চ নিয়ে চিন্তাধারা না থাকে, তাহলে আর এক দিনও ওয়েস্ট করা না, ইউ শুড স্টার্ট। এটাই মানে আমার মনে হয়, এটা আমার লাইফে খুব ভালো কাজ দিয়েছে, আমার আশেপাশের ফ্রেন্ডসদেরও কাজ দিয়েছে। মানে আমি দেখছি যে মাস্টার্স করেছে বাট স্টিল দে আর প্রিপেয়ারিং ফর Competitive জবস, exam. হ্যাঁ কম্পিটিটিভ এক্সাম। তো আর কম্পিটিটিভ এক্সামে মানে কোচিং সেন্টার বলো, নিজে বলো, এন্ট্রেন্সের জন্য প্রিপেয়ার তো করতেই হবে। 100%। তো ওইটাই আই থিঙ্ক বেশি ইম্পর্টেন্ট করা। বাট হ্যাঁ, এটা মানে আমি বলবো না আমার কথার উপরে এন্টায়ারলি বেসড করে কেউ কার নিজে ডিসিশন। আলটিমেটলি এটা তোমার লাইফ, আলটিমেটলি এটা তোমার লাইফ, গোলটা কি তুমি বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে। দ্যাট ইজ ভেরি যে ইম্পর্টেন্ট। তুমি কি 1 ইয়ার পড়বে, না তুমি আবার 2 মাস পড়বে, 3 নম্বর মাস থেকে সিরিজ দেখা স্টার্ট, এরকম হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি কি পড়বে নাকি। যদি পড়ো তাহলে তো পড়ো, আদারওয়াইজ লেগে যেতে লাগবে। মানে আর এরকম কম্পিটিশন, লাইক ভিড় ভাড়, এত কম্পিটিশন, 1.4 বিলিয়ন পিপল। এক্স্যাক্টলি, এভরিবডি ওয়ান্টস এ জব। 100%। আর যেখানে কিনা প্রাইভেট জবে যাওয়া ইজ ভেরি টাফ, এত ইজি না। at least আমাদের ভ্যালি থেকে, হ্যাঁ আমাদের we ভ্যালিতে don't কোনো live in প্ল্যাটফর্ম Bangalore or নেই। Hyderabad যে হুম। প্রাইভেটে এত বড় প্যাকেজ নিয়ে আমরা চলে যাব। এক্স্যাক্টলি। আমরা এখানে আমাদের কাছে প্রাইভেট মানে কি, আইসিআইসিআই, বন্ধন ব্যাংক বা নো একটা এমআর, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেয়ার জব, হ্যাঁ বাট তোমার যদি রিয়ালিটি যেটা, হ্যাঁ যেটা তোমার যদি চিন্তাধারা থাকে না, তুমি গভর্নমেন্ট সেক্টরে থাকো, কারণ তুমি একটা লিমিটেশন থাকবে, তোমার এখানে একটা গ্রোথের লিমিটেশন আছে নর্থ ইস্টে থেকে। তুমি ওই সিকিউরিটিটাই যদি চাও নর্থ ইস্টে থেকে, তাহলে গভর্নমেন্ট জব আই বিলিভ ইজ এ বেটার অপশন, যদি জবই চিন্তাধারা থাকে। এক্স্যাক্টলি। কেউ কেউ জব করেই না, হ্যাঁ, বিজনেস business করতে ঠিক পারে, আছে। which is very good। কেউ কেউ কিছুই করে না, শুধু রিসার্চ করে, তো এটা আলাদা কথা। আর আমাদের ভ্যালিতে অ্যাকচুয়ালি এরকম কোনো স্ট্রং ইয়ে নেই, কোনো কোম্পানিজ নেই, কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে কিনা একটা এখনের দিনে দাঁড়িয়ে একটা 20-25 ইয়ার্স এর মানুষ যে কিনা কোনো একটা জব খুঁজছে, একটা প্রপার স্যালারি 100%। দিয়ে কোনো জব নেই, এখনো তো নেই, ফিউচারে Future এ হয়তো। নিশ্চয় থাকবে।
প্লাস জব সিকিউরিটি, যেটা কিনা গভর্নমেন্ট জবে হ্যাঁ স্যালারি একটু কম হতে পারে, বাট জব সিকিউরিটি থাকবে, অনেক রকমের অ্যালাউয়েন্সেস থাকবে, যেটাও ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওইটার জন্য আমার মনে হয় গভর্নমেন্ট জব এই জায়গার জন্য বেটার। আচ্ছা মানে এই এরিয়া আমরা যেখানে থাকছি, আমরা যেসব পড়াশোনা করছি এখন, একটা মেডিকেল স্টুডেন্ট ও নিশ্চয়ই গভর্নমেন্ট জবের কথা ও গভর্নমেন্ট জবের কথা ভাববে। ইভেন আ মেডিকেল স্টুডেন্ট অলসো ওয়ান্টস কি গভর্নমেন্ট হসপিটালে ও জব করুক। এভরিবডি ওয়ান্টস এ গভর্নমেন্ট প্ল্যাটফর্ম। বা যারা ইঞ্জিনিয়ার্স যারা এখানে আছে, ওরা কি অপশন আছে? স্টার্ট আপ, খুব ভালো যদি আইডিয়াস থাকে স্টার্ট আপ, আদারওয়াইজ ওর কাছে কোনো অপশন নেই, বাইরেই যেতে হবে। আর বাইরেই যদি তুমি যাও তাহলে ঠিক আছে, ওটা খুব ভালো, ওটা আলাদা চিন্তাধারা। আলাদা চিন্তাধারা। বাট তুমি যদি এখানেই থাকো, দেন একটা গভর্নমেন্ট জব পাওয়া ভেরি নাইস থিং। আচ্ছা, আই স্টিল রিমেম্বার প্রিপারেশন ওই প্রসেসটাতে, ওই লাস্টের পিছন দিকের কিছু মাস, 3-4 মাস, ইউ আর ভেরি কনসিস্টেন্ট। ক্লাস মিস হতো না, ক্লাস কোনোদিনও তুই মিস করতে, মানে এটা বহুত বড় কথা, ক্লাস মিস করবো না আমি। যত বৃষ্টি, যত কষ্ট, যত রোদ্রু, যাই হোক ক্লাস আসবো। অসুস্থতার মধ্যেও কোনো এসে পারছি না শরীর দিয়ে, ক্লাসে তুই আসতি সবসময়। আমার ওইটা আমার এখনো পুরো ভিভিডলি মনে আছে। তারপর রোজের পড়া রোজ, হোমওয়ার্কস, মক টেস্ট, ওই যে কনসিস্টেন্সিটা যে জেনারেট করেছিল কিছু মাসের জন্য থ্রু আউট, যে এরকম না যে আমি 2 মাস কনসিস্টেন্টলি পরে 1 মাস পুরোই ব্রেক নিয়ে নিচ্ছি। ডু ইউ থিঙ্ক কি ওই যে 3-4 মাসের যে একটা রেগুলার প্রিপারেশন ছিল, একটা কনসিস্টেন্ট থেকে, ওইটা কিভাবে হেল্প করেছে? ওইটাই হেল্প করেছে। আমি যখন ফার্স্ট জয়েন করেছিলাম তখন আমি ঠিক আছে নর্মাল ক্লাসে আসতাম। প্রথম 1-2 মাস তো বুঝতে বুঝতেই চলে যাবে, হ্যাঁ, সিলেবাসটা বুঝতে বুঝতে, হ্যাঁ, প্যাটার্ন syllabus বুঝতে বুঝতে, মক দিতে দিতে, কোনো একটা মকে হয়তো বা ভালো নাম্বার পেয়েছি, তারপরে আমি আর পড়লামই না 2 দিন, তারপরে বাজে, এরকম করে কিছুদিন গেছে। তারপরে এটাও আবার তোমাকে থ্যাঙ্কস যে তুমি মানে বিলিভ করেছো যে আমি মেইনসের ক্লাসের জন্য যাব। তো মেইনসের ক্লাসে যখন আমি জয়েন করেছি, ফার্স্ট উইক কিন্তু আমি কিছুই পড়াশোনা এখানে বসে যে পড়তাম না, কিন্তু ফার্স্ট উইক যখন আমি ক্লাসে যেতাম না, মেইনসের পড়াটা অনেক হাই লেভেলের ছিল। তখন আমি বুঝে গেছি যে মেবি মেইনসেরটার জন্য আমি না, মানে অনেক হাই লেভেলের ছিল কয়েকটা সেই DI, কোয়েশ্চেন। সেই হ্যাঁ, পাজল। আর কিন্তু মেইনসের অনেক স্টুডেন্টস ছিল যারা কিনা আমি দেখছি ওরা খুব ভালো, খুব ইজিলি আনসার করতে পারছে, যেটা আমি পারছি না। তো আমার মনে হতো যে আমার আই এম নট গুড এনাফ। হ্যাঁ, আই এম নট গুড এনাফ। আর আমি ক্লাসে সব সময়, তুমিও দেখেছো, সব সময় আমি ইন্টারঅ্যাক্টিভ, হ্যাঁ ইউ ইন্টারঅ্যাক্টিভ আর ভেরি ইন্টারঅ্যাক্টিভ। কিছু মানে না আমি বুঝলেও জিজ্ঞেস করে নেওয়া, এক্স্যাক্টলি বা কোনো কিছু ডাউটস আসলো, প্রবলেমস আসলো, বা কিছু বুঝলে ওই হ্যাঁ। জিনিসটাকে ইয়ে করা, আরে ছোটবেলা তো এটাকে এরকম জানতাম, আচ্ছা এটা হ্যাঁ। এরকম হয় নাকি। তো ওইটা করতে পারছিলাম না, এটা মানে আমার ক্যারেক্টারের অপোজিট, আমি করতে পারছিলাম চুপচাপ না। থাকাটা খুব হ্যাঁ। ক্যারেক্টারের অপোজিট। চুপচাপ থাকাটা ক্যারেক্টারের অপোজিট, এক্স্যাক্টলি। আমি করতে পারছিলাম না, লজ্জা লাগছিল, আমি কেন করতে পারছি না। সেম ক্লাসে আমি আগে ফার্স্ট হাফ অফ দ্য ক্লাসে আমি এত ইন্টারেক্টিভ, মেইনসের ক্লাসে গিয়ে আমি চুপ হয়ে যাচ্ছি। আমার চেয়েও ভালো ভালো আছে অবভিয়াসলি। হ্যাঁ, আমি গ্রুপ অফ ফ্রেন্ডসও পেয়েছিলাম যারা অ্যাকচুয়ালি খুব ব্রিলিয়েন্ট ছিল, সাবরী, দেবায়ন, সৌভিক, ওদের সাথে মানে কম্পিটিশন করে করে মজা লাগতো, হুম। একটা হেলদি কম্পিটিশন, এন্ড দে ওয়্যার ভেরি সাপোর্টিভ অ্যাজ ওয়েল। ভেরি সাপোর্টিভ। কোনোদিনও তোমাদের গ্রুপের মধ্যে আমি দেখিনি যে কোনো কাইন্ড অফ জেলাসি না অর না, সামথিং। কখনোই ছিল ইউ না। আর একসঙ্গে মুভি দেখতে হ্যাঁ, যাচ্ছিস, হ্যাঁ, কারো হ্যাঁ। ঘরে কিছু রান্না রান্না করছিস। করছি, এক্স্যাক্টলি। খুব ভালো একটা ফ্রেন্ডশিপও তখন জেনারেট হয়েছিল। তো তখন আমি মানে ওই ওই যে গ্যাপটা ছিল, ফার্স্ট ক্লাসের পরে মেইনসের ক্লাসের গ্যাপটাতে আমি পড়তাম। আরেকটা জিনিস মানে যেটা আমাকে অনেক কি হয়, আমি নিজের কথা বলছি, অন্যদের না, আমি কোনো কোনো সময় খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই পড়তে পড়তে। ধরো আমি 1 ঘন্টা রিজনিং করছি, তারপরে আমার আর করতে ইচ্ছা করবে না, আমি সব ভুল করব। তো তখন জিকেটা আমাকে বহুত হেল্প করেছে। আমি নেক্সট কোশ্চেনই এটাতে আসতেছিলাম। হ্যাঁ, জিকেটা আমাকে জিকেটা কি করে প্রিপেয়ার করেছিস? কারণ বলছি আমি ওই সময় ইউ জয়েন্ড আস ফর ব্যাংকিং, এক্স্যাক্টলি। তো জিকে ওয়াজ নট দ্য থিং উইথ আস। ইউ প্রিপেয়ার্ড ইয়োরসেলফ। ম্যাথস, রিজনিং, ইংলিশ, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু গিভ ক্রেডিট টু আস, আমাদের এন্ড থেকে অনেক সাপোর্ট ছিল, অনেক সাপোর্ট ছিল, তো বেস তো এটাই ছিল। হ্যাঁ, কিন্তু জিকে ইউ প্রিপেয়ার্ড ইয়োরসেলফ। তো হোয়াট ওয়াজ ইউর স্ট্র্যাটেজি ফর জিকে? জিকে কি করে প্রিপেয়ার করেছিল? জিকেটা আমার প্রথম থেকেই ভাল লাগতো পড়তে, কিন্তু ওইটা বললাম না, আমি মানে যখন আমি অনেক সময় ম্যাথস করে নিতাম,
তারপর একটা খুব কঠিন একটা কোয়েশ্চেন এসে ফেসে গেলাম, আমার আর করতে ইচ্ছা করলো না। তখন মানে আমি কি করতাম, আমি 15-5 একটা আমি করতাম আর কি, একটা পড়াশোনা 15 ফিফটিন মিনিট ফাইভ হ্যাঁ 15 15 মিনিট মিনিটস পড়া, 5 পড়তাম। মিনিট ব্রেক। হ্যাঁ 15 মিনিটস পড়তাম, 5 মিনিট ব্রেক। আর খুবই সিলি একটা কথা, 15 মিনিটস এর মধ্যে আমি একটা কোয়েশ্চেন নিতাম, আমি যদি এটা করতে পারি না, তো আমার খুবই ফেভারিট একটা খাওয়া মোমো, আমি এক সপ্তাহের জন্য এটা খাবো না, এটা বলতাম। আচ্ছা, হ্যাঁ 15 মিনিটস এর মধ্যে যদি আমি এটা করতে পারতাম না, চিটিংও করেছি, না পারলেও আমি খেয়েছি, বাট এটা আমার মাথায় থাকতো। তো 15 মিনিটস পড়তাম, 5 মিনিটস ব্রেক, ফোন নিয়ে টিপাতাম, হাঁটতাম টাটতাম, ফোন চেক করতাম, এগুলা ইট করতাম। ওয়ার্ক ফর ইউ। ইট ওয়ার্ক, মানে এটা আমাকে অনেক বছর থেকে এই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে। আরেকটা জিনিস সবার আমাকে হেল্প, প্রিপারেশন স্ট্র্যাটেজি আলাদা না? হ্যাঁ আমি এত স্টুডেন্টের সাথে কথা বলেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম সামবডি সেড দিস টু মি। স্টুডেন্টরা বলে আমি 2 ঘন্টা কন্টিনিউয়াস করতাম উইদাউট ব্রেক, ফোন আমি ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে গেছি, ফেসবুক থেকে বেরিয়ে গেছি। অনেক মানুষের অনেক রকমের স্ট্র্যাটেজি, কেউ রাত্রে জেগে পড়ে, হুম, কেউ সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি এসে উঠে পড়ে। হ্যাঁ হ্যাঁ ইয়োর স্ট্র্যাটেজি আই থিঙ্ক বলে দিনের বেলায় ম্যাক্সিমামটা হ্যাঁ পড়া। হ্যাঁ দিনের, হ্যাঁ রাত্রে খুব একটা আমি লেট করতাম। হ্যাঁ, আর এই 15-5টা, এটা কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম সামবডি 15-5 বা হাফ এন আওয়ার 5 এরকম করে আচ্ছা, আস্তে আস্তে বেড়েছে। বেড়েছে। হ্যাঁ, তো যখন আমি এখানে পড়তাম বসে, অনেক সময় থেকে দেখছি যে কেউ নেই, একাও পড়েছি অনেক সময়, অনেক সময়। যখন কেউ আশেপাশে ছিল না, আমারও আর ভালো লাগছে না, তখন আমি জিকে পড়তাম। আর ঠিক তখন আমি এই গ্রেড 3 এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা, তুমিই বলেছো ফর্ম ফিল আপটা করে নে, আমি ভাবলাম, আমি প্রথম থেকেই মানে এত নেগেটিভ চিন্তা ছিল এটার ব্যাপারে, আই ওয়াজ লাইক আমি তো কখনোই পাবো না, এটা কি এক্সাম, ফার্স্ট টাইম হচ্ছে, কোনো প্রিপারেশন করার কিছুই ছিল না, তুমিই মানে বলেছো। কারণ প্রিভিয়াস ইয়ার কোনো কোনো কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন নাই, নেই, কিছু নেই, প্যাটার্ন কি হবে জানা নেই, ইভেন ভালো করে সিলেবাসে বেরোয়নি। কিচ্ছু নেই। তো তখন কি করতাম, আমি ইয়ে কিনে নিয়েছি, ইউটিউব দেখে, একটা ইউটিউবে বাস একটা সিলেবাসের একটা কিছু একটা এসেছিল, তো ওইটা দেখে আমি একটা আসাম জিকে বুক কিনে নিয়েছি, শৈলেন বসুর, সবাই এটা পড়েছে, ভেরি গুড বুক, ভেরি গুড বুক, ভেরি গুড। সবাই এই বইটা পড়েছে। এখন শৈলেন বসু বুকটা ইজ ভেরি নাইস, বাট ইট ইজ ভেরি বোরিং, ইটস ভেরি বোরিং। আমি ম্যাথস পড়তাম, পড়ার পরে আমার বোর লাগছে, জিকেটা পড়ি, জিকে তো আমার ফেভারিট, বাট বইটা তো বহুত বোরিং, আমি তো আবার বোর হয়ে যাচ্ছি। না, কিরকম পড়বো মানে, ইউটিউব ধরো একটা কিছু দেখলাম, পড়লাম আগে এটাকে, পরে বুঝে গেলে তো বুঝে গেলাম, শর্ট পয়েন্টস বানাতাম আমি, নোটস না, শর্ট পয়েন্টস, জাস্ট টু রিমেম্বার শর্ট পয়েন্টস। আর তারপরে আমি যে জিনিসটা বুঝতাম না, ওটা ইউটিউব দেখে নিতাম, দেখে একটা জিস্ট নিজেই বানাতাম, আচ্ছা, বানিয়ে দেবায়ন সাবরী ওদেরকে বুঝাতাম, আচ্ছা, বা ওদেরকে বলতাম, ডিসকাস করতাম, আচ্ছা। ঘরে গিয়ে মাকে, মা রান্না করছে আবুল তাবুল জিকের কথা বলছি, তো এইসব জিনিস আমাকে মানে হেল্প করে। হেল্প করেছে জিকেটা পড়তে। এন্ড টাচউড আমার এক্সামে জিকেটা অনেক কমন এসছে, মানে 25% কমন এসছে, মানে একদম পড়ার মধ্যে। পড়ার মধ্যে এসছে, অনেক কমন এসছে, মানে এমনি তো বাকিও কমন এসছে, কিন্তু এটা একদম রিসেন্ট পড়ে গেছি। রিসেন্ট পড়ে গেছি আমি, এটা মানে পুরো মনে আছে, দিয়ে দিয়েছি, তো মানে ওটাতে এক্সামের কনফিডেন্সই সময় আলাদা আমাকে আর কি। বুস্ট করেছে, কনফিডেন্স বুস্ট করেছে। ম্যাথস, রিজনিং, ইংলিশ, এটা তো আমার তোমরা পড়াচ্ছিলে, আলাদা করে আমি কিছুই পড়িনি। কারণ ইউ আর অলরেডি প্রিপেয়ারিং ফর ব্যাংকিং হ্যাঁ, এক্সাম। আলাদা করে আমি ওই কিছুই লেভেলের পড়িনি। হিসাবে গেলে তো আমাদের মানে গ্রেড 3 লেভেলের ম্যাথস, রিজনিং, ইংলিশ অনেকটাই সোজা, ইজি ইজি অনেকটাই খুব সোজা। একটা কঠিন ইফ ইউ আর আসেনি। প্রিপেয়ারিং ফর এ ব্যাংক হুম, ক্লার্ক পিও, হুম, তো ওই অনুযায়ী গেলে তোমার এডিআরই এর জন্য অনেকটাই ইজি। easy। হোয়াট ইউ নিড টু জিকেটা প্রিপেয়ার ইজ জিকে। জিকেটাতেই তোমার গেম চেঞ্জার হতে পারে। জিকেটা অ্যাকচুয়ালি টাফ, বিকজ দুইটা আমি দুইটা এক্সাম দিয়েছিলাম, যেটা আমার দেওয়া উচিত ছিল না, বাট আমি হায়ার সেকেন্ডারির জন্য এক্সাম দিয়েছিলাম, বিকজ ফর্ম ফিল আপ করে নিয়েছিলাম ওই দিনই সকালবেলা, ফার্স্ট হাফে হচ্ছিল আর সেকেন্ড হাফে গ্রাজুয়েশন গ্রাজুয়েশনেরটা। সারপ্রাইজিংলি মানে ফার্স্ট হাফে আমার 12th-এর যে এক্সামটা ছিল, খুব খারাপ হয়, খুব খারাপ হয়, আমি পুরো মডেলই ভেঙে গেছি। আর আমার একটা যেটা সেন্টারটা ছিল, অনেক দূর ছিল, মানে কেউ ছিল না আমার সাথে, একা গেছিলাম, খাওয়ার পাচ্ছিলাম না, লোক কোথায় কোথায় থেকে ভরে ভরে এসছিলেন, আই নো নোবডি। এক্সাম দিয়ে বেরিয়েছি, আমার একটা ফ্রেন্ড, ওরও এখানে পড়েছিল, আমি বলছি আমি তো 12th লেভেলের পরীক্ষাই পাস করতে পারবো না, এর পরের এক্সাম আমি কি দেবো। ম্যাথস, রিজনিং, ইংলিশটা ঠিক ছিল, তা আমি ভাবলাম যে যদি হয় হবে। সেকেন্ড এক্সাম যখন দিতে বসি,
সব জিকে কমন পড়ছে, গ্রাজুয়েশন লেভেলের গ্রাজুয়েশন লেভেলেরটা। গ্রাজুয়েশন প্রিপেয়ারে তো ওইরকমই করেছিলাম না। হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ, তো ঠিক আছে, কিন্তু মানে হ্যাঁ ওইটা গিয়ে ম্যাথস, ম্যাথস কঠিন ছিল, ম্যাথস করেছি, ম্যাথসে একটু উইকই আমি, বাকি রিজনিং ইংলিশে একটু বেটার। যাই হোক, করার মতো ছিল। রিজনিং করেছি, ইংলিশ, থ্যাঙ্কস টু ইউ, আচ্ছা সবকিছু ঠিক তোমার আছে জন্যই, ঠিক সত্যি। আছে তো যাই হোক হলো, জিকে তো আমার কমন পড়ছে, মানে ঠিক আছে, মনে মনে একটা খুশি, জিকে তো আমার কমন পড়েছে, এত যে পড়লাম, পড়েছি জিকে আমি, তো ওইটাই কাজে এসছে। তারপরে তো এক্সাম দিয়ে আসলাম, তারপরে ব্যাক অফ দ্য মাইন্ড এটাই ভাবছিলাম যে মেবি কাছাড় থেকে 15-20 জনকে দিয়ে দেবে, আমি তো আর কোথায় পাবো, এত মন দিয়ে আমি পড়িনি। হ্যাঁ, তারপরে একদিন রেজাল্ট আসলো যে ইন্টারভিউর জন্য, ইন্টারভিউ না মানে স্কিল 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 টেস্টের জন্য টেস্টের জন্য, সিলেক্টেড। এক্স্যাক্টলি স্কিল টেস্টের জন্য সিলেক্টেড যখন আমি দেখেছি, আমি সত্যি বিলিভ করতে পারিনি যে আমি এটা পাস করব। তখন আমার মনে হয়েছে যে এখন যদি আমি না পারি, তোমরা, ফ্যামিলি, ফ্যামিলি ফ্রেন্ড, নিজের এক্সপেকটেশন নিজে আমাকে কি বলবে, যে তার মানে তুই তুক্কা মেরে এসছিস, কিছুও বলবে তুই, মানে তার মানে ভালো করে পড়াশোনা করিসনি, তুই স্কিল টেস্টে পারছিস না, তুই নর্মাল কম্পিউটার চালাতে পারিস না। তো কম্পিউটারের ওই যে 1 মান্থ আমি অনেক কম্পিউটার প্র্যাকটিস করেছি, ওয়ার্ড, এক্সেল, এটা ওইটা অনেক প্র্যাকটিস করেছি, ইউটিউব দেখে, ইউটিউব দেখে প্র্যাকটিস করেছি। আর যা কম্পিউটারের সার্টিফিকেটের সময় যা শিখেছিলাম ওইটা, তো বাস ওইটা করেছি। তারপরে তো এক্সাম দিতে গেলাম, এটা তো অনেক স্টোরিজ হ্যাঁ আছে। হ্যাঁ প্লিজ একটু স্টোরির জন্যই। যখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি খুব টেন্স, তো ওরা কি করেছে, শুধু বরাক ভ্যালির স্টুডেন্টসদেরকে একদিন ডেকেছে, আমার ছিল এএসি, গুয়াহাটি এএসি, ফার্স্ট ডেতেই অ্যাকচুয়ালি বারাকভেলি বরাক স্টুডেন্টস ছিল, ডেকেছে, স্কিল টেস্ট যেদিন শুরু হয়েছিল ফার্স্ট ফার্স্ট ডেতে ডেতেই বারাকভেলি বরাক ভ্যালি স্টুডেন্টসই ছিল। স্টুডেন্টরা ছিল। আর এরকম ওইখানে যাওয়ার পর সব করিমগঞ্জ হাইলাকান্দির স্টুডেন্টস। আর তখন আমি দেখেছি আমার আশেপাশে যে শুধু আমি না, আরো অনেকে পেয়েছে। হ্যাঁ, আমি একা না, অনেকে পেয়েছে যারা পরীক্ষা দিতে এসছে। তার মধ্যে থেকে কিছু স্টুডেন্টস জানাশোনা। ডকুমেন্ট না, জানাশোনা আমি আচ্ছা কাউকে পাইনি, আচ্ছা, তো তোমার সেন্টারে পাও না আমি পাইনি। কারো ডকুমেন্টস হারিয়ে যাচ্ছে, আচ্ছা লাইনে দাঁড়িয়ে কেউ এসএমএস বুঝছে না, আচ্ছা ওদেরকে ইনসাল্ট করছে রীতিমতো আচ্ছা দাঁড়িয়ে, ওই ওই ইনস্টিটিউশনের কিছু মানুষ ইনসাল্ট করেছে আমার সামনে একটা মানুষকে, যে মানে মেয়েটা বুঝতে পারছে না এসএমএস ঠিক করে, বলছে যে তুমি আসামে থেকে। গুয়াহাটিতে চাকরির জন্য আচ্ছা এসছো, ইন্টারভিউর জন্য, আর তুমি এসএমএস বলতে পারছো না, এরকম ডিমোরালাইজ করছে। স্টিল না, আমার মাথায় ছিল, আমি বলছিলাম ঠাকুর এতজন তো এসছে, একটা সিট কি আমি পাবো না, একটা সিট, এটা ভেবে এক্সাম দিতে ঢুকেছি। খুবই টেন্স, এরকম এক্সাম আমি দেইনি, এরকম প্রি ক্লিয়ারও আমার হয়নি কোনোদিন। আগে যা যা ক্লিয়ার হচ্ছে সব, বাস এক্সাম ক্লিয়ার হয়ে গেছে বাস। খুবই টেন্স আমি গেছি, প্রেশার খুব বেশি আমার উপরে। গিয়ে ডেস্কটপটা অন করবো, ডেস্কটপ কাজ করে না, ডেস্কটপ কাজ করে না। আমি ডেকে বলেছি তাড়াতাড়ি প্লিজ চেঞ্জ মাই ডেস্কটপ, আমার এটা কাজ করছে না। দে ওয়ার হেল্পফুল, চেঞ্জ করে দিয়েছে। থ্যাঙ্কফুলি, বিকজ হ্যাঁ, আমাদের অন্য স্টুডেন্টস এর সাথে হয়েছে এটাও এরকম। হয়েছে, ইউ নো অ্যাবাউট সামবডি। হ্যাঁ 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 যে হয়েছিল পুরো খারাপ, ওর কত অ্যারাউন্ড 40 মিনিটস এর মধ্যে ছিল না স্কিল টেস্ট। হ্যাঁ হ্যাঁ 40 না Around- 35, হ্যাঁ হ্যাঁ এরকম অ্যারাউন্ড, আই 40 স্টিল মিনিট রিমেম্বার অ্যারাউন্ড 22 মিনিটস ওর কাজই করছিল না কিছু। ও অতটুক টাইমের মধ্যেই পুরোটা বাকি সলভ করেছিল, বিকজ না, প্রথম আনলাকি একদম। 22 মিনিটস কাজই করেনি, এন্ড দে ওয়্যার নট সাপোর্টিভ এনাফ, হ্যাঁ দে ওয়্যার নট হেল্পফুল এনাফ। হ্যাঁ, আমি মানে জুড়ে একদম প্রথম থেকেই যে এটা কাজ করছে না, কাজ করছে না, প্লিজ চেঞ্জ ইট, ওরা চেঞ্জ করে দিয়েছে। তারপরে আমি সব খুলে টুলে ট্যাব, এক্সাম দিয়েছি, কোয়েশ্চেন ছিল। আর আমি প্রিপেয়ার করেছি, আমি পেরেছি। যারা প্রিপেয়ার করবে না পারবে না। পাবেন Exactly. করেছি, দিয়েছি, স্টিল আমি জানি আমি তো পাবো না, দ্যাট থিং ইন এটা মি, কেন? আমি তো জানি যে আমি পাবো না। তোমাকেও বলেছি এক্সাম, তুমি জিজ্ঞেস করেছো ফোন করে কি হয়েছে তোর, আমি বলছি হ্যাঁ হয়েছে ভালো। তারপরে আসলাম, তারপরে আরেকটা এক্সাম দিতে গেলাম, যেটা কিনা উইদাউট কম্পিউটার সার্টিফিকেট ছিল, একটা উইথ কম্পিউটার সার্টিফিকেট। উইদাউট কম্পিউটার সার্টিফিকেটটা ইজি ছিল, মানে অনেকটা ইজি ছিল, ওটাও করে আসলাম। করে এসে তারপরে তো কাট টু দ্যাট ডে, যেদিন রেজাল্ট আউট হয়েছে। তারপরে কত কোইন্সিডেন্স, সব তোমার সাথে রিলেটেড। যেদিন এগুলো এসে গেছে, যেদিন আমাদের ডিপার্টমেন্ট ডিসাইড হবে তার 2 দিন আগে আমি এসেছিলাম। আর তোমার কেবিনে বসেই আমরা বলছিলাম, তুমি বলছিলে আমার লাগে তুই পিডব্লিউডি পাইবে, মনে আছে?
আমি তখন বলছি কি যে বলো না রাহুল দা, বললেই হলো পিডব্লিউডি তে পাবো। আর আমি আর তখন আমি ঠিক প্রসেসও জানি না যে কিরকম ডিস্ট্রিবিউট করবে, কিছুই জানি না। এটা কেউই জানে না। কেউই জানে না। তুমি অলরেডি এক্সপিরিয়েন্স, তুমি একটু আমার থেকে ভালো জানো, আমি তো কিছুই জানি না। আমি বলছি, কি বলছি পিডব্লিউডি থোড়ি না জানে ও। 2 দিন পরে রেজাল্ট খুলে দেখি পিডব্লিউডি। পিডব্লিউডি তে। আমি সঙ্গে সঙ্গে তোমাকে ঠিক বললাম তো তুমি কি করে জানলে। তারপরে যেদিন রেজাল্ট, তো ওই দিন তো এসে গেছে, গুয়াহাটিতে গেছিলাম আমি মার একটা কাজে। গিয়ে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে বার্গার কিনে গেছিলাম ওই দিন। টেনশন তো শেষ, বাস এখন ডিপার্টমেন্টটাও দিয়ে দিয়েছে, বাস কোথায় হবে পোস্টিংটা কোথায়? পোস্টিংটা জানার জন্য বসা। আমরা অর্ডার দিয়েছি, খুব গল্প করছি, হঠাৎ আমাকে একটা শিবরাজ স্যার ফোন করেছে। শিবরাজ স্যার ফোন করে বলেছে, তুই দেখছো তোর কই পোস্টিং করছে? আমি বলছি আমি তো বার্গার কিং এ, আমি তো জানি না এগুলো। দেখ, খুলেছি, রোল নাম্বার, পুরো এক্সেল শিট, রোল নাম্বার। আমি নাই, ফোন করে বলছি মা আমি বোধহয় পাইনি এতদিন বোধহয়। তখন আমার মাথার থেকে যাচ্ছে যে আমি পেয়ে গেছি, আমার রোল নাম্বার নাই। মা বলছে তুই শান্ত হয়ে বসে দেখ, তুই এসে যা, ঘরে এসে যা, হোটেলে এসে যা। আমি বলছি না না, আমি অর্ডার দিয়েছি, খেয়েই আসবো। তারপরে আমি আর আমার ওই বান্ধবীটা একটা একটা করে, ও বলছে তুই দেখ আচ্ছে সে দেখ, পেয়েছি শিলচর, শান্তি, ঘরের সামনে। নাও দ্যাট আই নো আই হ্যাভ গট দ্য জব, নাও আই হ্যাভ দ্য জব। আর ইউ হ্যাপি যে একটা why am I saying this, because so far I know you, you wanted to be a teacher and you did that, you cracked some And you test, asked this job. you cracked CTET, and then you were somewhere like fascinated about, in the course of that you were somewhere fascinated about না আমি স্টেট গভর্নমেন্ট এটা ডিপার্টমেন্টে ঢুকতে চাই, and you were like আমি জানি না কি করে ম্যানিফেস্ট করেছিলাম যে পিডব্লিউডি তে ঢুকতে চাই। আমি এটা পিছনে রিজনটা এখন বলছি না, আমিও বলিনি, বাট আমি ম্যানিফেস্ট করেছিলাম কি পিডব্লিউডি তে পেয়ে যায়। তো like what is the feeling now, and how is it different from your last job? How is it different? Do you miss that? I miss the children. Children. I really miss them, and they really miss me. আচ্ছা, they are all still All in in touch. touch. ওরা ভিডিও কল করে। আর আমি ফার্স্ট যে স্কুলটাতে ছিলাম, দ্যাট ইজ কেন্দ্র বিদ্যালয় মাসিমপুর। ম্যাক্সিমাম 85% স্টুডেন্টস মিলিটারি স্টুডেন্টস, আর্মি স্টুডেন্টস, আর্মি কিডস। ওরা মাইগ্রেটেড, হ্যাঁ হ্যাঁ মাইগ্রেটেড, ডিফারেন্ট পার্টস অফ হ্যাঁ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, কিছু লোকের একদম কম। তো আর ওরা আমাকে যেরকম ভাবে ওয়েলকাম করেছে, যেরকম ভাবে ফিল করিয়েছে, দ্য লাইক দ্য লাভ দে গেভ মি, একদম কোনো স্বার্থ ছাড়া, লিটারালি আমার সব মনে আছে আর কি ওই সময়টা। কিন্তু আমি এজ এ কন্ট্রাকচুয়াল টিচার জয়েন করেছিলাম। কন্ট্রাকচুয়াল টিচার মানে কোনো পাওয়ারই আমার হাতে নেই, না। শুধু টিচার মানে শুধু স্টুডেন্ট, ক্লাস, রেজাল্ট, আর যেটা দ্য জব আস্ক টু ডু, আমাদের সিনিয়র যা বলবে আই হ্যাভ টু ডু। তো ওই সব কিছু ছিল যে আমার লাগতো যে পার্মানেন্ট হলেই বেটার ছিল, আর অনেক পার্কস ছিল পার্মানেন্টের, স্যালারি। ইউ আর ভেরি ক্লোজ, একটাই হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা আমি এটাও বলবো তোমাকে, ওই যে ফেসটা ফ্রম দ্য ফার্স্ট ডে, বাচ্চারা আমাকে অসম্ভব ভালো পেয়েছে আর আমিও। তারপরে ওরা লিটারালি দরজাতে দাঁড়িয়ে থাকতো, ক্লাসরুমের দরজাতে দাঁড়িয়ে থাকতো কখন আমি কমন রুম থেকে বেরোবো। আচ্ছা, দেখতো আমি বেরোচ্ছি, সবাই খবর দিত গিয়ে পিছনে, প্রেনামে মারিয়ে, হ্যাঁ প্রেনামে মারিয়ে সব আ যাও, সবাই লাইনে দাঁড়িয়ে থাকতো। ওদেরকে ওটিপি দিতে লাগতো, দে ওয়ার ভেরি স্মার্ট, মানে ওরা অনেক কিছু জানতো, ছোট ক্লাস থেকে বড় ক্লাস সবাই অনেক কিছু জানতো, যে বিকজ ওরা মাইগ্রেটেড স্টুডেন্ট, ওদেরকে ওটিপি দিতে লাগতো। আর কোনো টিচারের সাথে এরকম ছিল না। আরেকটা কথা, কেভিতে একটা রুল আছে, ইউ ক্যান নট টাচ দ্য কিড, ইউ শুড নট, ইউ ক্যানট না, ইউ শুড নট টাচ দ্য কিড। বাট ওরা কিডস না, ওরা আমাকে রোজ যেখানে যে পেতো হাক করতো, সেটা কিছু কিছু টিচারদের খারাপ লাগতো, আমার তো ভালো লাগতো। ওরা আমাকে হাক করতো রোজ। আমি ক্লাসে ঢোকার সময় বিভিন্ন ক্লাস, যে ক্লাসে আমি ম্যাথস নিতাম, ওরা আমাকে একদম ভালো পেত না। অবভিয়াসলি নোবডি লাভস দ্য ম্যাথস টিচার।
বাট স্টিল ওই ওই ফিলিংসটা আমার খুব মানে ওই সময়টা আমার খুব ভালো লেগেছিল। একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, ওটা টিল না আমার লাইফের বেস্ট ডে। একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল স্কুলের, আমিও স্টুডেন্টস এর মাঝখানে বসে ওদেরকে মনিটর করছিলাম। হঠাৎ আরেকটা ম্যাম বলছে, ম্যাম देखिए आपका कोई आपका एक्टिंग कर रहा है। তাকিয়েছি, দেখি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে একটা মেয়ে, she became প্রেরণা ম্যাম। ওয়াও, হ্যাঁ, ও আর ক্লাস 3 স্টুডেন্ট ছিল আই গেস, বলতেও পারছি না ভালো করে ইংলিশটা। मैं প্রেরণা ম্যাম বানি হু বলে। তারপরে আমি কিরকম ক্লাস করাই, কিরকম বসি, তো ওই জিনিসটাও করছিল। এন্ড আই ক্রাইড, লাইক আমার সো ওভারওয়েলমিং রে। খুব খুব ওভারওয়েলম ছিলাম আমি, খুব বেশি, মানে আমার খুব বেশি ভালো লাগছিল। এখনো ভাবলে আমি মানে ইমোশনাল হয়ে যাই। তো ওই টাইমটা অনেক ভালো ছিল আমার জন্য। আই থিঙ্ক অনেকজনই দেখবে এই পডকাস্টে ওই সময়, হ্যাঁ যদি আমার স্টুডেন্টসরা দেখে কেউ, উইল বি ভেরি হ্যাপি ইয়ার। দে উইল বি ভেরি হ্যাপি। তারপরে যখন আমি জানি ছেড়ে দেব, ছেড়ে আমি আসাম ইউনিভার্সিটিতে চলে যাব, আমার ইচ্ছা ছিল না বাট যেতে হয়েছে কোনো একটা কারণে। তো তখনও মানে আমি খুব বেশি কষ্টে ছিলাম, স্টুডেন্টসরা কাঁদছিল, খুব বেশি কষ্টে ছিল। তারপরে একটা স্টুডেন্টের ট্রান্সফার হয়েছে, ও সাউথ ইন্ডিয়াতে তামিলনাড়ু স্টুডেন্ট, ওর মানে ওর বাবার ট্রান্সফার হয়েছে, ওর মা সবাই চলে গেছে। ওইখানে গিয়ে ও ফার্স্ট স্কুলে ঢুকে ওর টিচারদেরকে আমার সাথে ভিডিও কল করিয়েছে, টিচারদেরকে, যে আমার কথা বলেও করিয়েছে। তো ওদের সাথে টাচে আছি। একবার ওরা বানানা চিপস পাঠিয়েছে আমার জন্য। আচ্ছা, এরকম আরো আছে, পাঞ্জাবের একটা বাচ্চা আছে, ও মানে এখনো টাচে আছে। রাস্তায় ঘাটে দেখা হলে খুব ভালো লাগে আর কি, ওই আর ওই ফেজটা। হোয়াট অ্যাবাউট এখনেরটা কি মানে ইউ আর in a department which is very much responsible for our common people like us. ঠিক আছে, পিডব্লিউডি আমাদের লাইফে একটা বহুত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। তো একটা বহুত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে একটা ইম্পর্টেন্ট পজিশনে কাজ করে, হাউ ডু ইউ ফিল? অনেক ডিফারেন্ট ফ্রম স্কুল। স্কুলে পুরো একটা ক্লাস ডিপেন্ডেন্ট ছিল আমার উপরে। আমার আম, আমার কথাই শেষ কথা ছিল ক্লাসে। এক্স্যাক্টলি। একটা ফ্রি হ্যান্ড ছিল আমার, স্টুডেন্টসদেরকে আমি কিরকম পড়াবো, কিরকম গাইড করব, এভরিথিং। এইখানে ফ্রি হ্যান্ডটা নেই, বাট ভেরি টাফ জব আমি বলবো, এত কোনো ইজি জব না। অনেক বেশি হেক্টিক, অনেকদিন মানে নট রেগুলারলি বাট কাফি হেক্টিক। স্পেশালি ডিউরিং ইলেকশন পিরিয়ড। দ্যাট ইজ অ্যানাদার। তো খুবই হেক্টিক কাজ থাকে, বাট নাও হিয়ার আই হ্যাভ আ বস। Yeah. আর এখানে আমি কিছুই ফাঁকি মারতে পারবো না, ভেরি ভাইটাল এভরিথিং। একটা পয়েন্ট বেশি নাম্বারস যদি আমি দিই, ওইটা ইম্প্যাক্ট করবে, সোসাইটিকে অ্যাজ আ হোল ইম্প্যাক্ট করবে, নট জাস্ট ইউর ডিপার্টমেন্ট। নট জাস্ট মাই ডিপার্টমেন্ট। একটা ছোট একটা এস্টিমেটের কিছু বানাতে গেলে, কিছু একটা লিখতে গেলে, তারপরে আমি যা লেটার্স লিখি, যা সব ড্রাফটস বানাই, যেটা কিনা ডিসি অন্য ডিপার্টমেন্টে যাবে, ইম্পর্টেন্ট জিনিস, এগুলোতে আমি যা ইচ্ছা তা লিখতে পারছি না। বা সবসময় আমার বস বা আমাদের যে স্যার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি, ওনারও সময় নাই চেক করবেন। আরো মানে অনেক লোক আছে যারা কিনা মানে এই জিনিসটার জন্য হ্যাম্পার্ড হবে। আমি ডিরেক্টলি হব না, বাট আই এম রেসপন্সিবল ফর দ্যাট, আই এম আনসারেবল টু দেম। তাহলে ইউ উইল হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার। ভেরি সিনসিয়ার। So don't you somewhat feel very like confident and overwhelming for the fact that you are actually contributing towards the development of this nation? When you're doing that little thing, ওই সময় তো এটার গুরুত্ব বোঝা যায় না, বাট ওই ছোট জিনিসটা একটা বড় রূপ কিন্তু ফাইনালি নেয়। ওই ড্রাফটটাই কিন্তু ফাইনালি প্রজেক্ট বনে, এক্স্যাক্টলি। তারপর ওইটা এক্সিকিউশন হয়। তো ওই একটা রাস্তার আজকে একটা কোনো একটা কাজ হওয়ার মধ্যে তোমার একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু আছে কিন্তু সামওয়্যার অর দি আদার। আমরা যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, হতে পারে এখন অনেক স্টুডেন্টসরা এটা দেখবে বা অনেক মানুষরা এটা দেখবে, ওরা বিকজ অফ দ্য প্রেজেন্ট রোড কন্ডিশন ইন শিলচর দে উইল ব্লেম ইউ, বাট এটাও বোঝা উচিত যে পিডব্লিউ সব রাস্তা পিডব্লিউডিও না। যেটা আমিও জানতাম না, হ্যাঁ যেটা আমি জানতাম না যে সব রাস্তা পিডব্লিউডির আন্ডারে না, সব কিছুর জন্য তোমরা রেসপন্সিবল না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা,
পুরো আলাদা কনটেক্সট, কিন্তু তবুও আমি জানাতে চাই বিকজ ইউ আর সেইং দিস ফ্রম আ প্ল্যাটফর্ম। কয়েকটা মেজর রোড শিলচরের যেটা পিডব্লিউডির আন্ডারে না, এন্ড লোকেদের এটা জানতে হয়। কোনো কোনো ডু ইউ রিমেম্বার, ডু ইউ ওয়ান্ট টু সে? মেইন যে সেন্ট্রাল রোড যেটা, ওইটা পিডব্লিউডির আন্ডারে না, কিন্তু এটা তো আমরা তো জানতাম পিডব্লিউডির আন্ডারে ভাঙ্গা। এক্স্যাক্টলি। এটা তো সেন্ট্রাল রোড এরকম ভাঙ্গা কিছু, কেন? এগুলো সব এনএইচ এর আন্ডারে, লাইক আচ্ছা। ন্যাশনাল হাইওয়েজ এর ডিপার্টমেন্টের আন্ডারে, রোডস এর আন্ডারে না এইগুলা কিছু। ইভেন আজকেও আমি একটা মিটিং থেকে, অনেক সময় মানে মিটিং থেকেই আসছি, যেটা কিনা পাবলিকরা, সিনিয়র সিটিজেন্স বা নর্মাল শিলচরের যে পাবলিক, ওদের একটা দে ওয়ার ভেরি এজিটেটেড। ডিপলি এজিটেটেড, কনসার্নড কি এখন কিরকম। রোডের কন্ডিশন অ্যাকচুয়ালি তো এখন খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ। উই ডোন্ট ব্লেম দেম, আমরা নিজেরাই তো ওই রাস্তা দিয়ে অফিসে যাই, তো আমরা জানি যে ওদের কোনো দোষ নেই। বাট এন্টায়ারলি গভর্নমেন্ট, অফিসে কাজ করার পরে আমি বুঝতে পারছি যে এন্টায়ারলি গভর্নমেন্টেরও দোষ নেই, বা তোমার ডিপার্টমেন্টেরও দোষ নেই। দেয়ার আর আদার আদার ডিপার্টমেন্টস অলসো ডিপার্টমেন্ট যারা অ্যাসোসিয়েটেড। একটা রাস্তা বানানো হলো, তারপরে উইদিন 15 to 20 days পিএইচই, আমরুত, এনি আদার এজেন্সিস যাদের কিনা ওই রাস্তার নিচে কোনো একটা কাজ আছে, ওরা রাস্তাটাকে ভেঙে দিল। পুরোটা না, একটু ভেঙে পাইপ লে করলো, কিছু একটা করলো, রিস্টোর করলো, না করলেও আমরা তো লেটার্স দিচ্ছি, রিস্টোর করলো। রিস্টোরেশনটা ওইভাবে হয় না যেরকম আমরা করেছি। আর আমাদের যে এই বরাক ভ্যালি, সারা সময় রেইনি, মানে এখন রেইন সিজন চলছেই, সবসময় বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লো, জল তো রোডটাই ঢুকছে, ভেঙে গেল। পুরো রোডটাই নষ্ট হয়ে গেল। সবাই ভাবছে পিডব্লিউডির জন্য রোডটা নষ্ট হয়েছে, ওইরকম করে। আর মনিটারি ইস্যুস তো এখানে আছেই, বাজেট একটা অ্যামাউন্টের জন্য আসবে, ভাঙ্গার অ্যামাউন্টের জন্যও আসবে, বাট অন্য কারোর ভাঙ্গার অ্যামাউন্টের জন্য তো আর আসবে না। অন্য কেউ ভেঙে চলে গেল তো কেউ এটা করবে না, ওরাই রিপেয়ার করা উচিত অ্যাকচুয়ালি, বাট এইসব আমরা তো জিনিস- পিডব্লিউডি কেই ব্লেম করি। এক্স্যাক্টলি, জানে না কেউ, আজকে ওরাই ব্লেম করছে এসে। তো ওইসব জিনিস বুঝাতে লাগে। অনেকে এখন জানে, কথা বলার পরে একটু ভালো করে ওদের সাথে বিহেভ করতে লাগে, করে ওদেরকে ভালো করে বুঝিয়ে দিলে কেন বা বুঝবে না লোক। তো এই জবটা অনেকটাই ডিফারেন্ট। আর বাট আই স্টিল মিস দ্যাট জব, আই স্টিল ডু। আমি অ্যাপিয়ার করেছিলাম কেভি, কেভিতে আরেকটাও জিনিস আছে, আমার সিটেড ক্লিয়ার, বাট কেভির নিজস্ব ইন্টারভিউ আর এন্ট্রান্সও আছে, মানে এক্সাম হয়। ওইটাতে 14টা কেস চলছে দেখে এখন এটা বন্ধ হয়ে বন্ধ যাচ্ছে আছে। কিছুদিন থেকে। বাট আবার We are দিলে আমি hopeful. দেখি, আই মে ট্রাই দ্যাট अगेन। Acha, this leads to my next question. What are you preparing? Is this the final thing that you have thought about, or will you be appearing any other exam in the near future? বা অন্য কোনো দিকে কি এখন কি পুরা নোটিস পিরিয়ডে আছিস, একদম মানে একদম চিল লাইফ, কোনো দিকে ভাবা চিন্তা করার নেই, যেটা চলছে চলছে? কি আই ইউ বি নো ইন এ পজিশন যখন আবার অন্য কিছু একটার জন্য প্রিপেয়ার করব? বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। আই মে, ইউ মে। আই মে। আমার পড়তে ভালো লাগে, কিন্তু মানে জব পাওয়ার পর একটু when রিল্যাক্টেন্সি এসছে এটার ব্যাপারে। when I know that this is a permanent job, I'm getting paid every month, একটা রিল্যাক্টেন্সি তো আসবেই। বাট তাও আমি পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। একটা জিনিস আমি বলি, যখন কেউ জিমে যায়, জিমে যাওয়ার পরে কেউ জিমে যেতে পছন্দ করে না, কিন্তু লাইক কিছু মানুষ ছাড়া নোবডি ওয়ান্টস টু গো টু দ্য জিম রেগুলারলি। বাট যখন 1 month পরে ওর বডিতে চেঞ্জ দেখে, ট্রান্সফরমেশন দেখে, পরের মাসটা যাওয়ার একটা এক্সাইটমেন্ট থাকে, একটা Motivation ইচ্ছা থাকে। থাকে। তো পড়াশোনাটা ওই রকম, যে আমি পড়ছি পড়ছি আমার ভালো লাগছে না, পড়তে অনেকের ভালো পায়, অনেকে ভালো পায় না। বাট যখন কোনো একটা কিছু অ্যাচিভ করা হয়ে গেছে, তখন মানে আই নো যে আমি তো পড়েছিলাম, আমার হয়েছিল। দেখি না পরে অন্য কিছু হয় কিনা, বা কনভারসেশন করছো তুমি একটা মানুষের সাথে, তুমি যদি পড়াশোনাতে থাকো, তোমার কনভারসেশন গুলো মিনিংফুল হবে। এক্স্যাক্টলি। তখন তুমি একটা মানুষের সামনে কিছু থটস রাখতে পারবে বেটার ওয়েতে, কিছু নলেজ তুমি ডিস্ট্রিবিউট করতে পারবে, বলতে পারবে। তখন তোমার নিজেরই একটা কনফিডেন্স বুস্ট হবে যে আরে আমি তো কথা বলতে পারছি এই ব্যাপারে, যেটা কিনা পড়াশোনা না করলে তো হবে না। ইউ ফিল কি দেয়ার আর চান্সেস? দেয়ার আর চান্সেস কি আমি পড়াশোনা করি, লেটস সি, এরকম কোনো সলিড কিছু নেই, তোমার কাছে আসতে লাগবে এভরি মান্থ,
টু গেট দ্যাট বুস্ট আপ। আচ্ছা, তারপরে গিয়ে আমি, বাট আমি ভাবছি কিছু একটা ফার্দার। রিয়েলি প্রে কি যেটা ভাবছিস মেবি নিয়ার ফিউচার যেন ওটা অ্যাচিভ হয়। বিফোর উই ক্লোজ ইট ইন, আমাদের আপকামিং ব্যাচেস যারা চিন্তাধারা করছে, প্রিপেয়ার করবে, বা যারা ওই রিলাক্টেন্সিতে আছে, কি করব ইচ্ছা করে কোনো সময় করে না, ওদেরকে কি সাজেশন দিতে চাই? যারা প্রিপারেশন করছে বা করবে ভাবছে, ফার্স্ট অফ অল যারা করবে ভাবছে, জাস্ট স্টার্ট। বিকজ অনেক বড় প্রসেসটা, এত ইজি না। বেস থাকতে লাগে, অনেক না কিছু থাকলে ক্রিয়েট না করতে হবে। থাকলে ক্রিয়েট করতে লাগবে। যাদের বেস আছে ওদের জন্য একটু ইজি, One বেশি step না, ahead. ওয়ান স্টেপ অ্যাহেড। আদারওয়াইজ ইটস টাফ আমি বলবো না, যদি কনসিস্টেন্সি থাকে। এরকমও কিছু না যে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হতে হবে, একদমই না। আমি নিজেও কোনো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না, বাস বাট ইউ আর ভেরি কনসিস্টেন্ট। কনসিস্টেন্সি, হ্যাঁ কনসিস্টেন্সি। প্রিপারেশন স্টার্ট করে দিতে লাগবে, আর সিলেবাস এর হিসাবে পড়াশোনা করা ভালো। আর খালি হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক। আসাম জিকে ভেরি বোরিং, তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোন জিনিসটা পড়বে কোন জিনিসটা না। গোটা ওয়ার্ল্ডের জিকে আসবে, গোটা ইন্ডিয়ার জিকে আসবে, তুমি ইউ ক্যানট মানে রিড এভরিথিং। তো ইউল হ্যাভ টু সেগ্রিগেট। হ্যাঁ, আমার এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা এক্সাম করা। ওরিয়েন্টেড পড়াশোনা করতে লাগবে। মকস ভেরি ইম্পর্টেন্ট। মানে প্রথম দিনই মক দিয়ে দাও, 0 পাবে বাট স্টিল মক দিয়ে দাও। মানে মকস খুব হেল্প করে আমার, যখন মানে কিছুই আমি জানি না যে এটা মকসও ছিল না, কিছু না, মকস কিন্তু সত্যি হেল্প করে। লাইক ইফ ইউ নো নাথিং অ্যাবাউট দিস, জাস্ট গিভ এ মক, ইউ উইল নো সামথিং অ্যাবাউট, ইউ উইল নো সামথিং। 0 পাবে বাট কিছু তো মানে তুমি দেখবে যে এরকমই আসে রে, এরকম প্রশ্ন এরকমই আসে। তো প্রিপারেশন করার জন্য মকস ভেরি ইম্পর্টেন্ট, সিলেবাস ধরে পড়াশোনা করা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমার যেটা হেল্প করেছে, লাইক একটা সাবজেক্ট আমি একদিন লাগাতার পড়িনি, একটা রুটিন বানাতে লাগবে। রুটিন, হ্যাঁ রুটিন বানাতে লাগবে। আর যেটা ফেভারিট যেটা লাগে, উইদিন 1 উইক বুঝে যাবে যে কার কোনটা পছন্দ। তো ওই জিনিসটা দিনের স্টার্টিং এ পড়ে নিতে লাগে। আচ্ছা, হ্যাঁ, দিনের স্টার্টিং এ ওই জিনিসটা দিয়ে স্টার্ট করলে খুব এন্থু আমি পেতাম। সকালে জিকে একটু সময়, মানে মনে হতো বাবা ঠিক সময় জিকে টিকে নিয়ে পেপার টেপার নিয়ে বসেছি, ভাল লাগছে, ভালো মাথায় ঢুকতো। আর যখন দুপুরবেলা তারপরে আমি রিজনিং করলাম, আর যেটা ইজি এটা হলো কি সবচেয়ে লেথার্জিক সময়ের মধ্যে ইজিটা করতে লাগে, এটা করলাম। তারপরে আবার বিকেল বেলা, সন্ধ্যাবেলা, মানে আমার কি ছিল সবসময় ছোটবেলা থেকেই সকালে উঠে পড়তে বসো, সন্ধ্যাবেলায় পড়তে বসো, মানে ছোটবেলার একদম রুটিনটা যেটা। রুটিনটা। তো কখনোই ছিল না যে পড়াশোনা নাই, পড়তে বসো। তো ওই সকালে একটা এনার্জি বুস্ট থাকতো আমার, পড়তে বসবো, তখন একটা পড়তাম। আর ম্যাথস আমি সবসময় ইভিনিং এ পড়তাম, আচ্ছা। তখনও একটা পড়তে বসো, ঘুম না আসা অব্দি পড়তে বসো। তো যখন যেটা টাফ লাগে, যেটা ভালো লাগে এটা দিয়ে স্টার্ট করতাম, আর যেটা একটু টাফ লাগে এটা দিয়ে সেকেন্ড হাফে স্টার্ট করতাম। ওয়ার্ক ফর ইউ। It worked for me. It may not work for other people, but মানে you have to understand কি হ্যাঁ, সবাই তোমাদের নিজেকে কি বোঝা ভালো উচিত। লাগে। তোমার এক্স্যাক্টলি, এখন কোন what সাবজেক্ট Prerna is ভালো trying লাগে। to say is that you might দেখো 15/5 ও যেটা বললো, it might not work for you but it worked for her। তোমার নিজেকে বুঝতে হবে তোমার স্ট্রেংথ কি, তুমি কি করলে নিজেকে বুঝতে পারো, তুমি কি করলে তোমার কোন সময় পড়লে তোমার ব্রেন রিটেইন করতে পারে। কারণ এটাও একটা জিনিস আছে, আমাদেরকে একটা পডকাস্টের মধ্যে সচিন বুদ্ধজিৎ এই কথাটা বলেছিল, হুইচ আই ফিল ইজ ভেরি ট্রু, যেটা কি আমাদের ব্রেন দিনের একটা সময় ও কিন্তু ওর হাইয়েস্ট স্টেট ও থাকে। এখন এটা মানুষ টু মানুষ ভেরি করে। আমি যদি অভ্যস্ত থাকি ছোটবেলা থেকে যে আমি বিকাল 6টার সময় পড়তে বসবো, 6টার সময় আমার ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, ওকে যা ইনফরমেশন দেওয়া হবে ও তখন সবচেয়ে ভালো গ্র্যাব করতে পারবে। কিন্তু তুমি এটা তোমাকে বুঝাতে হবে, তোমার ব্রেনকে সিগন্যাল দিতে হবে কি ও এখন রেডি হোক, এখন ইনফরমেশন আসবে, এখন ইনফরমেশন ভুলার মতন নয়। তো সেটা তোমার বুঝতে হবে। এখন as you said you started your day with your interesting পার্ট, তো তোমার ব্রেন তখন রেডি থাকতো এই সময় এটা আইবো। আর বিকাল বেলার জন্য তুমি রেডি থাকতে যে এখন আমি ম্যাথস করবো, আদারওয়াইজ আমি নাহলে ঘুমও পেয়ে যেতে পারি। কারণ ইউ ডিড নট ওয়েক আপ টু লেট। আমি যতটুকু জানি তোমার সকালবেলার লাইক early to bed early to rise type। Exactly, early to bed, very early to bed, early to rise। আচ্ছা, তো রাত্র হতে হতে একটা ঘুমেরও একটা চান্স, কারণ সারাদিন তো একটা দখল যায় শরীরের উপর। তো তখন ম্যাথস করলে আমরা সবসময় ফিল করি
মাইন্ড এত বেশি অ্যাক্টিভেটেড থাকে, এত বেশি এনার্জেটিক, এত বেশি চার্জ প্রথমে থাকে। ড্রেইন আউট হয়ে যাবে। হ্যাঁ, তো ম্যাথস করলে তখন একটা আরামসে ঘুম পাবে না হ্যাঁ অ্যাটলিস্ট, ঘুম পাবে না অ্যাটলিস্ট। তো এটা অর স্ট্র্যাটেজি, তোমাদের স্ট্র্যাটেজি আলাদা হতে পারে। What সবার we're trying- স্ট্র্যাটেজি আলাদা হ্যাঁ, আলাদা। তো আমাদের পডকাস্টের এখান থেকে অ্যাকচুয়ালি টেক অ্যাওয়েটা যদি থাকে কিছু, টেক অ্যাওয়েটা হলো কি তুমি তোমার ফার্স্ট তুমি তোমার এক্সামটা বোঝো, হ্যাঁ, তুমি তোমাকে বোঝো। মক Mock ভেরি very ইম্পর্টেন্ট, important. আমরা সব পডকাস্টে এই কথাটা বলি, মক ভেরি ইম্পর্টেন্ট। থার্ড ফোর্থ হলো গিয়ে ওর যেটা থিং ছিল 15-5, হুম। ইট কুড বি ইয়োর লাইক 1 hour 10 minutes, এটাও হ্যাঁ, হতে পারে। হ্যাঁ। বাট এটাকে যত অ্যাজ ইউ সেড এই 15টা পরে দিয়ে হাফ Half এন an আওয়ারেও hour, গেছে, হ্যাঁ, তো এটা যত এক্সটেন্ড করা যায় এত ভালো। হ্যাঁ। ঠিক আছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওই পিরিয়ড অফ টাইমটার জন্য সব কিছু থেকে যতটুকু পারা যায় ডিট্যাচড হয়ে শুধু প্রিপারেশন করে। হ্যাঁ। কারণ পরে দিয়ে এটা হতে লাগে না কি मैंने अपना 100% दिया नहीं नहीं था, नहीं दिया था। एटलीस्ट यू वोंट डिपेंड। ঠিক আছে, কি কারণ তুমি পাবে না, তোমার সাথের বেঞ্চের কিন্তু কেউ পেয়ে যাবে। এন্ড তখন যেন ওইটা না থাকে, ইয়ার একসাথেই তো ক্লাস করেছিলাম, করেছিলাম। ও পেয়ে গেছে আমি পেলাম না, হয়তো ক্লাসে আমি ওর থেকে বেটার পারফর্ম করতাম, হুম, হুম। হয়তো ক্লাসে there were many students we are very much enthusiastic or you know very much optimistic ki there are other students in your batch যারা they are on the verge of clearing exams, কিন্তু কিছু একটা তো হয়েছিল যারা ওই সেশনে ওরা মানে করতে পারেনি কিছু একটা, বিকজ দে আর ভেরি ক্লোজ। তো ওই জিনিসটা পরে দিয়ে যেন ওই ইয়েটা না আসে, হ্যাঁ, যে হলো না কেন হলো না, কারণ 100% দিয়ে দিই, তারপর যদি না হয় কিছু তো একটা লাকেরও ফ্যাক্টর আছে, লাকের ফ্যাক্টর আছে। কারণ টাইমের ব্যাপার আছে, লাইক সবাই টাইম লাইক সময়ের আগে হুম, আর সময় না চলে হয় না, কিছু হয় না, তো কিছুটা জিনিস তো ওইটার জন্য রেখে দিতে লাগে, বাট তোমার নিজের এফর্টটা তো 100% থাকতে হবে। দিতেই হবে। এক্স্যাক্টলি, পড়াশোনা করলে মানে যেরকম আমাদের মা বাবারা বলে পড়াশোনা করলে ঠিক হইব, অ্যাকচুয়ালি কথাটা Actually. সত্যি, পড়াশোনা করলে হবেই, আজকে না পড়াশোনা না করলে হবে দুদিন না। পরে দুদিন পরে হলে হবে। তো পড়াশোনা চালিয়ে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসিস্টেন্টলি চালিয়ে যাও। কনসিস্টেন্টলি চালিয়ে যাওয়া, যেটার জিনিসটা মানে আমি খুব বেশি ভুক্তভোগী, কিন্তু আমি বলছি না আই এম নট পারফেক্ট বিং কনসিস্টেন্ট, আমি এই জিনিসটাতে আরো খারাপ, বাট আমি এই জিনিসটাকে ওভারকাম করেছি 15-5 দিয়ে। জিকে পড়ে পড়ে ভালো লাগতো না, যখন আমি যেটা ভালো লাগছে ওইটা পড়ো, ওইসব করে 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 আমি ওভারকাম করেছি। কখনো মেইনসের ক্লাসে ইন্টারেক্টিভ ক্লাস করব ওইটার লোভে, তারপর এই এক্সামটা যদি না পারি লজ্জার জন্য, বাট অনেক কিছু কাজ করেছে ওইসব জিনিসের জন্য আমি করেছি। তার মধ্যে আমার ফ্রেন্ডসরা যারা অলরেডি মাস্টার্স করছে, আমি কি কিছুই করতে পারবো না? আর নিজের সেলফ একটা ডাউট, কনফিডেন্সের জন্য, যে সেলফ ডাউট, এক্স্যাক্টলি, যে আমি কি পারবো আমি কি পারবো না, এটা তো আমার করতেই লাগবে। দ্যাট ওয়াজ দেয়ার ইন মাই মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ প্রেরণা, উই অ্যাগেইন congratulate you and really we are so proud of you yaar, we are so proud of you yaar। থ্যাংক ইউ। এটা আমরা ইউ নো ইট, আমি সব ক্লাসে বলি, এখনো লাইক তোমাদের সময় থাকতো আমি আমাদের প্রিভিয়াস স্টুডেন্টস এর কথা ডিসকাস করতাম ক্লাসে, ও কি করে পড়েছিল, নাও এখন তোর সময় থাকতে উই ইউজ টু টক অ্যাবাউট চয়ন, নেহাল, এক্স্যাক্টলি। নাও ইউ আর দ্য এক্সাম্পলস। এখন ক্লাসে আমি দুইটা কথা আবার আমি বলবো, কত কিছু বলতে ইচ্ছা করে না, আমি আই এম এ ভেরি টকেটিভ পারসন, আই ডোন্ট নো এই দিস ইজ দ্য রাইট পডকাস্ট। প্লেস। হ্যাঁ, 2 ঘন্টা হয়ে গেছে নাকি? না না না, ঠিক আছে। দুইটা কথা বলতে চাই। একটা জিনিস আমি খুব বেশি ম্যানিফেস্ট করেছি, ম্যানিফেস্টেশন, আই বিলিভ ইন ম্যানিফেস্টেশন, সরি, মানে আমি অনেক কিছু ম্যানিফেস্টেশন করি লাইফে। তো যেদিন আমি জয়েন করেছি, আমি ঢুকেই দেখেছি বড় বড় করে পোস্টার্স লাগানো আছে, স্টুডেন্টস যারা কিনা চাকরি পেয়েছে, অলরেডি ক্লিয়ার্ড এক্সামস, চাকরি পেয়েছে। আমি রোজ ওদেরকে দেখতাম, ওদের মুখ ওদেরকেই দেখতে থাকতাম, যে কখনো কি মানে ক্যান আই বি এ বি এ পার্ট পার্ট অফ দ্যাট হল অফ পোস্টার। ফেম। এক্স্যাক্টলি, কি হবে না হবে না, আবার এই হবে না জিনিসটা অনেক ছিল, না হবে না, বাট আমি রোজ আসতাম, রোজ দেখতাম, দেখে ভাবতাম যে একদিন আমারও একটা যদি থাকে, যদি হয়। এন্ড ওটা হয়েছে। ফার্স্ট থিং যেটা আমি বলতে চেয়েছিলাম। আরেকটা জিনিস আমি বলতে চাই, মানে শার্পনারের ব্যাপারে, আই হ্যাড টু সে দিস বিকজ যারা দেখছে অনেকে এটার পার্সপেক্টিভ নিয়েই দেখছে যে কি হয় এখানে, পডকাস্টটা হ্যাঁ কি হয়, এরকম আমার ফ্যান ফলোইং তো নেই যে আমার পডকাস্ট দেখবে, বাট দেখছে কি কি এক্সপিরিয়েন্স আমার। তো আগের অনেক পডকাস্ট বা অনেক যাদের কাছেই ওরা শুনে শুনে আসবে,
ওদের অনেক ভালো মেমোরিজ, অনেক ভালো এক্সপিরিয়েন্স থাকবে, যে কি ভাবে এই ইনস্টিটিউট হেল্প করে, পড়াশোনা, গাইডেন্স, এগুলা এগুলা অনেক কিছু শুনবে। বাট একটা জিনিস যেটা কিনা মানে শুধু যারা এখানে স্টুডেন্ট শুধু ওরাই বলতে পারবে, যে আমাদের অ্যাচিভমেন্টটা তোমরা পার্সোনালি নিয়ে নাও। অ্যাকচুয়ালি অন্য কোথাও কিন্তু এরকম পার্সোনালি নেয় না। তোমরা ইউ আর ভেরি পার্সোনাল অ্যাবাউট ইট। তোমরা খুব বেশি পার্সোনালি নাও। আমার খুশি তোমার খুশি, আমার না পাওয়া তোমার না পাওয়া। তুমি বলবে হয়তো বা মোটিভেশন বুস্ট করার জন্য যে হইব হইব, বাট তুমিও ওই রকম ভাবেই কষ্ট পাবে যেরকম ভাবে আমি কষ্ট পেয়েছি। ওইটা আমার হ্যাঁ টু বি ভেরি অনেস্ট, আমি আগেও যেটা দিয়ে শুরু করেছিলাম পডকাস্টটা, তোমরা ওইরকম সময় আসো না আমাদের কাছে যখন তোমাদের কেরিয়ার ইজ অ্যাট স্টেক, ইউ আর এট দ্য থ্রেশহোল্ড অফ ইউর লাইফ, যেখানে না পেলে না হয়। অ্যান্ড আমরা আমাদের কেরিয়ার এট স্টেক রেখে ইনস্টিটিউট স্টার্ট করেছি। আমরা অনেক স্টুডেন্টসরা আমাদেরকে তো জিজ্ঞেস করে না যে তোমরা কেন গভর্নমেন্ট জব করছো না, হ্যাঁ আমরাও তো আমাদের কেরিয়ার এট স্টেক রেখে করেছি না এটা। হ্যাঁ তো আমাদের রেজাল্ট দিতে হবে। আজকে somebody will watch this podcast, somebody will join this institute because you cracked, হুম because they will see examples that you cracked. তো আমাদের তো কন্টিনিউয়াস এটা দিতে হবে। এন্ড সিরিয়াসলি কোনোদিন এই কথাটা আমি ভাবিনি, কেউ আমাকে সামনের থেকে এসে বলেনি। ইউ সেড দিস এন্ড আই রিয়েলাইজ দিস ইজ অ্যাবসলিউট লাইক আটার ট্রুথ। your journey is very personal to us হ্যাঁ because you know ওই সময় থেকে যখন লাইক আমি সবসময় ক্লাস যাই না, ইফ ইউ রিমেম্বার ওই ক্লাসের ওই সময়টা আনএমপ্লয়েড প্লাস ল্যাক অফ মানি প্লাস প্রবলেমস থেকে এমপ্লয়েড প্লাস স্যালারি প্লাস আ বেটার পজিশন টু সলভ দ্য প্রবলেম। আজকে যখনই তুই ইনস্টিটিউটে আসিস কিছু না কিছু নিয়ে আসিস, লাইক এটা বহুত ভাল লাগে। লাইক উই ডু নট ওয়ান্ট দিস কি প্রেরণা আমাদের উপরে টাকা খরচ করো, বাট তুই কোনোদিনও খালি হাতে আসিস না। ইট ইজ ইয়োর, আমি বলতে চাই এটা সবাই সবাই ক্যারেক্টার আলাদা, ইট ইজ ইয়োর ক্যারেক্টার। ইউনো যেখান থেকে কিছু একটা ছিল, ইউ অলওয়েজ ট্রাই টু গিভ। ইয়োর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন সরস্বতী পূজা, ইন আর কালচারাল নাইটস, এগুলো আমি ভুলতে পারি না রে। ইট ইজ লাইক আই ফিল ইট কি ও শুধু বলার জন্য বলছে না, হ্যাঁ যেরকম আমাদের জন্য ইউ মিন টু আস ওরকমই শার্পনার মিনস টু ইউ পিপল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বললাম না, তোমরা মানে লেগেই থাকবে, লেগেই থাকো। আমরা আরো দেখেছি আমি আমাদের সাথে অনেক মানে কি রে হচ্ছে কিনা, কি করছিস, মানে ডেফিনেটলি আমার লাইফে আমার মা বাবাই সবকিছু, 100%, অনেক কিছু মানে 100%, যেটা আমি বিকজ অফ মাই all প্যারেন্টস, of because বাট বিকজ অফ ইউ গাইজ অলসো। মানে you so তোমাদেরও একটা ভেরি ভাইটাল রোল আছে। thank you so মানে much. একটা আছে না যেসব জিনিস কিনা শুধু প্যারেন্টসরাই করে, কিনা রে পড়ে না কেন, সবাই করবে না কিন্তু, কিনা রে তুই কেন পড়ে না, ওয়াই আর ইউ ডুইং দিস, ওয়াই আর ডুইং দ্যাট, পড়াশোনা করো পড়াশোনা করো, সবসময় সবাই নিজের ঘরে শুনে। তোমরাও তাদের বই রিসোর্স কেন, পড়ে না কেন, আচ্ছা এটা পড়েছিস ওইটা পড়েছিস, মানে এই যে একটা ধাক্কানো দরকার একটা স্টুডেন্টের পিছনে, ইউ গাইজ ডু দ্যাট। আর কি বলবো, আমি সত্যি লাইক হ্যাপি, Thank you. thanks to my stars, that our stars that we align, but yeah. থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই হোপ যারা এখন পর্যন্ত এটা দেখছো ইউ রিয়েলাইজড কি অনেকটা জিনিসের মধ্যে আমি আগের থেকে যেটা বলছিলাম 4টা পয়েন্ট বলেছিলাম, এটার মধ্যে আরো 1-2টা জিনিস অ্যাড করতে চাই কি শুধু পড়লে হবে না, কনসিস্টেন্টলি পড়তে হবে। অ্যান্ড দেয়ার আর সার্টেন থিংস দ্যাট ইজ নট ইন ইয়োর হ্যান্ড। যেটা সময় আসবে, ওর যেরকম ইচ্ছা ছিল, শি স্টার্টেড অফ আর কেরিয়ার অ্যাজ আ টিচার, ওর পড়াশোনাটাও এটা নিয়ে ছিল, কিন্তু আজকে শি ইজ ডুইং সামথিং ফ্যান্টাস্টিক অ্যান্ড শি ইজ হ্যাপি ইন হার লাইফ। দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। Matters. তারপরে উই আর এক্সপেক্টিং কি ওর আরো উপরে যাবে লাইফে, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, বাট আজকের ডেটে ইফ ইউ থিঙ্ক কি ইউ হ্যাভ এ সেটেল জব, তোমার হোম ডিস্ট্রিক্টে তোমার প্লেসমেন্ট আছে, Yes. আর কতটা তুমি বলো না, মানে ঠিকই আছে। লাইক ঠিক আছে। এটাই তো চেয়েছিলি, হ্যাঁ এটাই তো লাইক এটাই স্টার্ট চেয়েছিলাম। উইথ এটাই তো চেয়েছিলি, এট লিস্ট ইউ হ্যাভ ইট নাও। সো to start with a government job is a very good thing, very big thing, মানে ঠিক আছে, মানে আই এম হ্যাপি। ওইটাই তো, ইউ ক্যান বি দ্য নেক্সট ওয়ান টু। আমি জাস্ট এই নোটে এই পডকাস্টটাকে এন্ড করতে চাই। প্লিজ ম্যানিফেস্ট, ম্যানিফেস্টেশন ইজ দ্য কি। ম্যানিফেস্ট করো যে তুমি আমার এখানে বসা, তোমরা একদিন তুমি পডকাস্টটা এক্স্যাক্টলি আমি রোজ এসে
পুরো একদম চেহারা মুখস্থ হয়ে গেছে আমার পোস্টার্স এর। আই জাস্ট ম্যানিফেস্টেড কি আমি ওইখানে থাকবো। and it happened. Yeah. Thank you, Prerna. Thank you. Thank you so much, everyone.